In this class, we will deal with something called electric potential. আমরা define করব potential জিনিসটা কি ফিজিক্সে, স্পেসিফিকলি ইলেকট্রিক potential কি মিন করে, এটার ইকুয়েশনস দেখতে কেমন, এবং স্পেসিফিকলি আমরা এটাকে গ্রাফিক্যালি প্লট করার চেষ্টা করব যেটা ভিজুয়ালি দেখতে কেমন। অ্যান্ড অনেক সময় ইকুয়েশন দেখার পাশাপাশি ভিজুয়ালি গ্রাফটা দেখার মাধ্যমে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো ফর্টিফাইড হয়ে যায়। সো এই ক্লাসটা বোঝার জন্য আমাদের একটু করে স্লাইড প্রি রিকুইজিট লাগবে, যেটা কিনা আমাদের শুড বি এর প্রিভিয়াস ক্লাসের একটা টপিক। ওই টপিকগুলো আমি একটু করে ব্রিফলি রিমাইন্ডার দিয়ে নিব, আফটার দ্যাট আমরা ক্লাসে চলে যাব। সো প্রি রিকুইজিটটা হচ্ছে ইন দিস কেস ওয়ার্ক ডান, এবং ওই ওয়ার্ক ডানটা কীভাবে এনার্জি ট্রান্সফর্ম করে ইন ইলেকট্রিক ফিল্ডস। সো ঘটনাটা কী হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করার জন্য আমি এখানে একটা ছবি আঁকলাম। লেট মি গো থ্রু কোনটার অর্থ কী। আমার ডান পাশে একটা পজিটিভলি চার্জড প্লেট আছে গিভেন বাই দিস ওয়ান, বাম পাশে একটা নেগেটিভলি চার্জড প্লেট আছে গিভেন বাই দিস ওয়ান। যদি আমরা এই পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্লেটের চার্জ ডেন্সিটি এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টে রাখতে পারি, আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে দেখেছিলাম কন্টিনিউয়াস সোর্সের ক্ষেত্রে এরকম সেম সিগমাওয়ালা দুইটা অপোজিটলি চার্জ প্লেট যদি কাছাকাছি রাখা হয় উইথ সাম সেপারেশন, তখন তাদের মাঝখানে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আসে, যেটা কিনা অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে পয়েন্ট করে। সো সেরকমই আমাদের একটা কনস্ট্যান্ট ফিল্ড আছে ইন দিস কেস, যেটার ম্যাগনিটিউড ধরে দিলাম 200 ভোল্ট পার মিটার, এবং এটা পয়েন্ট করছে টুয়ার্ড লেফট। ওইটার প্রেজেন্সে আমরা একটা আলফা পার্টিকেল নিলাম, এই পজিটিভ জিনিসটা, এবং একটা নেগেটিভ চার্জ নিলাম যেটা কিনা ইলেকট্রন। সো আলফা পার্টিকেল কি? আলফা পার্টিকেল হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল চার্জ সিস্টেম যেখানে হিলিয়াম অ্যাটম থেকে আমরা দুইটা ইলেকট্রন যখন বের করে নেব, ইউজুয়ালি হিলিয়াম অ্যাটমে 4টা ইলেকট্রন থাকে, ওখান থেকে দুইটা বের করে নিলে মিসিং দুইটা ইলেকট্রনের এফেক্ট এখন এখানে দুইটা পজিটিভ চার্জ হিসেবে স্টোর হবে। সো এরকম হিলিয়াম 2+ হচ্ছে আলফা পার্টিকেল, তার চার্জ হবে 2 টাইমস ই, মানে একটা সিঙ্গেল ইলেকট্রনের চার্জ সঙ্গে দুইটা নেওয়া হচ্ছে, তাই ডাবল চার্জ। তো তারপর আমরা কি করলাম, একটা আলফা পার্টিকেল একটা ইলেকট্রন এই স্টার্ট লোকেশন রেসপেক্টিভলি ওখান থেকে আমরা ফ্রম রেস্ট রিলিজ করে দিলাম। রেস্ট অর্থ তাদের ইনিশিয়াল স্পিডটা দুইজনের জন্যই 0 অ্যাট দিস স্টার্ট লোকেশন। আফটার দ্যাট ওই দুইটা চার্জকে প্লাস অ্যান্ড মাইনাসকে আমাদের যে গিভেন ইলেকট্রিক ফিল্ড আছে সেটা একটা ধাক্কা দেবে, অ্যাক্সেলারেট করবে, গিভেন বাই দিস ইকুয়েশন। সেখানে এই ব্র্যাকেটের অংশটা হচ্ছে চার্জ টু মাস রেশিও অফ আওয়ার চার্জেস। সো আলফা পার্টিকেলের জায়গায় আলফা পার্টিকেলের কিউ বসবে অ্যান্ড ম্যাস বসবে, ওইটার সঙ্গে আমি যদি ই ভেক্টরটা গুণ করি আমি খুঁজে পাবো এই ডিরেকশন কোন দিকে ফর দিস আলফা পার্টিকেল। সেম ফর ডিরেকশন, আমরা তার জন্য আরেকটা ডিরেকশন পাবো। সো হয় কি, নিউ ডিলিং উইথ পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড যেদিকে এক্সেলারেশনের ডিরেকশনে সেদিকে হয়। দ্যাটস ওয়াই আলফা পার্টিকেলটা স্টার্ট হওয়ার পরে বামের দিকে ডিসপ্লেসড হওয়া শুরু করলো, বিকজ তার এক্সেলারেশনটা বামের দিকে এসছে। নেগেটিভ চার্জ ই যেদিকে আছে তার এক্স্যাক্টলি উল্টা দিকে এক্সেলারেট করে, দ্যাটস ওয়াই নেগেটিভ ইলেকট্রনটা ডানের দিকে ডিসপ্লেসড হওয়া শুরু করলো। এই যে ফ্রম রেস্ট ছেড়ে দেওয়ার পর তারা নিজেদের রাস্তা বরাবর দৌড় দিল, নিজেদের রাস্তা বলতে বোঝাচ্ছি প্লাস চার্জ বা পজিটিভ চার্জ ই এর দিকে দৌড়ানো, নেগেটিভ চার্জ ই এর উল্টা দিকে দৌড়ানো। এই ন্যাচারাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেই জন্য আমরা কিছু ওয়ার্ক ডান খুঁজে পাবো। যেহেতু এখানে একটা ফোর্স ইনভলভড অ্যাপ্লাইড বাই দিস ইলেকট্রিক ফিল্ড অন চার্জ পার্টিকলস, ওই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের কারণে আমরা একটা ওয়ার্ক ডান পাবো। সো ওয়ার্ক ডানটা ইজ গিভেন বাই দিস থিং, যেটা বলছে ফ্রম স্টার্ট লোকেশন, যেটাকে আমি আই ইনিশিয়াল বললাম, ওখান থেকে এফ লোকেশনে যদি আমি যাই, ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে আমি একটা ডিসপ্লেসড করাই অফ দিস অবজারভার চার্জ, ওইটা মাল্টিপ্লাইড বাই এই ডট প্রোডাক্ট উইল গিভ মি এই ওয়ার্ক ডান। এখানে যেহেতু একটা ডট প্রোডাক্ট ইনভলভ অ্যান্ড ডট প্রোডাক্ট অলওয়েজ প্যারালাল কম্পোনেন্টগুলো পিক করে নেয়, আমরা এখানে এই ইডিএল কস থেটা পাওয়ার কথা, সেখান থেকে টিএল কস থেটাটাকে আমরা কেটে ডিআর করে দিয়েছি। ডিআর হচ্ছে ডিএল কস থেটা, এর অর্থ হচ্ছে ওভারঅল ডিসপ্লেসমেন্ট যেটা কিনা ডিএল, সেটার কতটুকু অংশ ইজ প্যারালাল টু ইলেকট্রিক ফিল্ড, এবং ওই প্যারালাল অংশটাই কিন্তু আমাকে ওয়ার্ক ডান দেবে যেহেতু এটা একটা ডট প্রোডাক্ট।
So this was our work done, যেটা আমরা work done ক্লাসে দেখে আসার কথা। And after that আমরা দেখেছিলাম work done হওয়ার সাথে সাথেই ওখানে একটা সিস্টেমে এনার্জি ট্রান্সফরমেশন হয়। এনার্জি ট্রান্সফরমেশনটা আসে কোত্থেকে? Let me show you. Work done যখনই হচ্ছে that is equal to a charged particle যেটা Q naught আছে external সেটার চেঞ্জ ইন কিনেটিক এনার্জির সমান। This thing we know as work energy theorem বা বাংলায় কাজ শক্তি উপপাদ্য। At the same time এনার্জি যখন ইনভলভ হচ্ছে ডিসপ্লেসমেন্টের শুরুতে এবং শেষে চার্জ পার্টিকেলটার মেকানিক্যাল এনার্জি ফিক্সড থাকতে হবে। মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে সাম অফ পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কিনেটিক এনার্জি। আর আমি যে কথাটা বললাম এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি উইচ সেজ ডেল্টা কে ইকুয়াল টু মাইনাস ডেল্টা ইউ। দিস মিনস আমার যদি কোনোভাবে সিস্টেমে কে বাড়ানো হয় দেন ইউ তাকে কমতে হবে। এই বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার ঘটনাটা এক্স্যাক্টলি ব্যালেন্সড হবে। দ্যাটস ওয়াই এই ঘটনাটাকে বলা হয় কনজারভেশন অফ এনার্জি। আমরা প্রথমে যে ন্যাচারাল ডিরেকশনটা নিচ্ছিলাম সেই ন্যাচারাল ডিরেকশনে আমি একটা প্লাস চার্জকে মুভ করাই বা আমি একটা মাইনাস চার্জকে মুভ করাই, বোথ অফ দ্যাম উইল গিভ মি পজিটিভ ওয়ার্ক ডান। সেই ওয়ার্ক ডানটাকে আমরা নাম দিতাম ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমটা ডাব্লিউ প্লাসে নিয়ে আসে। সো ডাব্লিউ যদি প্লাস হয় আমার ওয়ার্ক এনার্জি থিওরেম বলছে ডেল্টা কেও হবে প্লাস। ইট মিনস কিনেটিক এনার্জি বেড়ে যাবে, চার্জটা স্পিড আপ করবে। এখন যেহেতু আলফা পার্টিকেলটাকে এখানে ফ্রম রেস্ট ছেড়ে দিলাম এটা অ্যাক্সিলারেট করবে, আর অ্যাক্সিলারেট করার অর্থই হচ্ছে স্পিড আপ হয়ে যাওয়া। সিমিলারলি ইলেকট্রনকে দিকে রাখলে সে ডানে দৌড় দেওয়ার মাধ্যমে স্পিড আপ করবে। আলফা পার্টিকেল এবং ইলেকট্রন দুইজনই স্পিড আপ করছে উইচ মিনস তার চেঞ্জ ইন কিনেটিক এনার্জি পজিটিভ। প্রথম বক্সের ডান পাশটা পজিটিভ। ওখান থেকে ডিরেক্টলি আমরা জাম্প করে বলতে পারি ডেল্টা কে যদি পজিটিভ হয় ডেল্টা ইউ হতে হবে নেগেটিভ বিকজ কমে যাচ্ছে। সেখান থেকে আমরা আরেকটা স্টেটমেন্ট পেলাম ন্যাচারাল ডিরেকশনে পজিটিভ ও নেগেটিভ চার্জের বোথ অফ দ্যাম আলাদা আলাদাভাবে যদি ন্যাচারাল ডিরেকশনে মুভ করতে দেই আমরা তাকে ওয়ার্ক ডান অলওয়েজ ক্রিয়েট এমন একটা চেঞ্জ ইন এনার্জি যেটাতে কিনা পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ কমে যাবে। সো ইউ এবং ডাব্লিউর ইকুয়েশন দেখতে এক্স্যাক্টলি সেম, অনলি তাদের সামনে একটা মাইনাস ক্যারি ওভার করছে। এখানেও ডিআর এর মিনিং এক্স্যাক্টলি আগে যেটা ছিল সেটাই, হুইচ ওয়াজ ডিসপ্লেসমেন্টের সেই কম্পোনেন্ট যেটা কিনা ইলেকট্রিক ফিল্ডের দিকে পয়েন্ট করছে। কার ডিসপ্লেসমেন্ট? এই সামনের অবজারভার চার্জের ডিসপ্লেসমেন্ট। এই ইউটাকে আমরা বলতাম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। সো লেটস সি আমাদের প্রথমে যে একটা ভ্যালু সেট আপ করলাম এইখানে প্রত্যেকটা মান কত। সো এটা কত নম্বর? ক্লাস নাম্বার 8 আর 9 একসঙ্গে প্লাস 8 আর 9। এটা কোনো নিউমেরিক্যাল কোনো প্রবলেম না, এটা জাস্ট আমি একটা ইন্ট্রোডাক্টরি একটা রেজাল্ট দেখাচ্ছি প্রি রিকুইজিট হিসেবে। সো এটাকে আমি নাম দিতে পারি ওকে ফর alpha particle W comes out to be plus 2E সঙ্গে E যেহেতু প্রশ্নে কনস্ট্যান্ট ছিল আমাদের 200 ভোল্ট পার মিটার, ওইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, বাইরে বসবে 200 ভোল্ট পার মিটার এই ফরম্যাটে। ই যদি বাইরে চলে আসে ইন্টিগ্রেশনের ভেতরে পড়ে থাকে শুধুমাত্র ডিসপ্লেসমেন্টের পরিমাণ এবং সেটা ইন্টিগ্রেট হবে। আমরা জানি এরকম ইন্টিগ্রেশনে শুধুমাত্র আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিলেই হয়ে যায়। সো নেট ডিসপ্লেসমেন্টটা কত? আর নেট ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস স্টার্ট থেকে এন্ডে আসতে যতটুকু ডিস্টেন্স সেটা দ্যাট গিভস 2 মিলিমিটার। ইফ দিস ইজ দ্য কেস দেখি ডাব্লিউ কত আসে। 2 times E times 200 times 2 মিলিমিটার। সো আমাদের প্রশ্নে আলফা পার্টিকেল 2 মিলিমিটার ডিসপ্লেস হওয়ার কারণে ওয়ার্ক ডান পেল এতটুকু। চুপ। সো at the same time আলফা পার্টিকেলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি লস হবে এক্স্যাক্ট সেম অ্যামাউন্টের। Alright, let's try the same thing for an electron. For electron, W would be given by just act a single E
200 volt per meter and ইলেকট্রনকেও আমি ডিসপ্লেসমেন্ট দিলাম স্টার্ট টু এন্ড 2 মিলিমিটার পরিমাণ 2 মিলিমিটার। এটা কত আসে দেখি, এখানে অনলি থিং ডিফারেন্ট এই ইটা এবার সিঙ্গেল, so this is equal to 6.4087 times 10 inverse 20 joule. At the same time delta U for electron হবে W যেটা পেলাম সেটার সামনে একটা মাইনাস ধরিয়ে দিয়ে যা থাকে সেটা। ফাইন, সো এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের প্রিরিকুইজিট যেখানে W এবং U মাপতে জানতে পারা। আজকে আমরা যে টপিকটাতে যাচ্ছি সেই টপিকটা হবে কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, এবং ইলেকট্রিক পোটেনশিয়ালটা হবে আমাদের এই শুরুতে যে ডেল্টা ইউ নিয়ে পেয়েছিলাম সেটাকে যদি আমি অবজারভার চার্জ দিয়ে ভাগ দিই এবং সেই রেশিওটা পাবো, সেই রেশিওটার মানটাই হবে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল। সো একটু পেছনে গিয়ে খেয়াল করে আসি তো দেখুন, আমি যে ডাব্লিউটা মাপছিলাম বা ডেল্টা ইউটা মাপছিলাম দুইটাই কে মাপছিল, আমি আজিম ইন দিস কেস এই চার্জটা মাপছিল, যেই চার্জটা হচ্ছে অবজারভার। সো ডব্লিউ এবং ইউ দুইজনই মাপে কে অবজারভার চার্জ মাপে, এবং অবজারভার চার্জের মান এবং টাইপ চেঞ্জ হলে আমরা কি দেখতে পাই, ডব্লিউ এবং ইউর মান অবশ্যই চেঞ্জ হয় ফর দ্য সেম ডিসপ্লেসমেন্ট ইনসাইড দ্য সেম ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আমরা যদি এমন একটা কাজ দেখি যে এই রেশিওটা নেই, ডেল্টা ইউ ডিভাইডেড বাই যে অবজারভার চার্জটা মাপলো সেটা, তার মানে ফর আলফা পার্টিকেল আই উড গেট ডেল্টা ইউ ছিল এই জিনিসটা, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, উপরে এটা নিচে বসবে আলফা পার্টিকেলের চার্জ যেটা আছে সেটা which is 2e। সিমিলারলি আমি যদি সেম রেশিওটা বের করি ফর ইলেকট্রন, তার ক্ষেত্রে আমার বসাতে হবে ইলেকট্রন যে ইউটা মেপেছে সেটা ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ যত সেটা। দেখি তোদের রেশিওটা কত হয়। প্রথমে -1.28174 into 10 to the power -19 divided by 2e এটা পাচ্ছি -0.3999 কিছু একটা জিনিস, টেকনিক্যালি এটা ইকুয়াল টু 0.4 এর সমান হবে। ফর ইলেকট্রন কত আসে দেখি, ফর ইলেকট্রন আমাদের উপরে বসবে -6.40871 times 10 to the power -20 divided by electron charge. This gives me exact same 0.4 এর জিনিসটা। সো কি হলো এখানে খেয়াল করুন, আমি দুইটা ডিফারেন্ট চার্জ নিয়েও দুইটা ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ইউ পাওয়ার পরেও এমন একটা ফিক্সড রেশিও পেলাম যেটার মান কিন্তু সমান। এই ফিক্সড রেশিওটা যেটা পাচ্ছি দিস ইজ কল্ড আওয়ার পোটেনশিয়াল। আওয়ার অ্যাজ ইন স্পেসিফিকলি এই আমি যে শুরু করেছিলাম একটা ইলেকট্রিক ফিল্ড সোর্স দিয়ে, যেটা কিনা ছিল কম্পোজড অফ দিস পজিটিভ এন্ড নেগেটিভ প্লেট, ওই ইলেকট্রিক ফিল্ডের এখন একটা আমরা ফিক্সড রেশিও পেলাম যেটা কিনা স্কেলার, যেটা কিনা নাম পাবে ইলেকট্রিক পোটেনশিয়াল। সো এটা ইন্ডিভিজুয়াল অবজারভার চার্জের জন্য ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট অফ ইউ দেবে, হোয়েভার ইউ এবং কিউর রেশিওটা অলওয়েজ সেম আসতে থাকবে, উইচ মিনস এটা আমরা ফুল প্রুফ ভাবে দেখলাম এই জিনিসটা অবজারভার ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজ লং অ্যাজ আমি সেম ইলেকট্রিক ফিল্ড ইউজ করছি, সেম অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করছি, যেই চার্জই আনি না কেন তার যেই পরিমাণ ইউ পাই না কেন রেশিও কিন্তু অলওয়েজ আমাকে সেম পেতেই হবে। দ্যাটস হোয়াট দিস ইলেকট্রিক পোটেনশিয়াল মিনস। এটা একটা ইলেকট্রিক ফিল্ড সোর্সের প্রপার্টি, ইলেকট্রিক চার্জের প্রপার্টি। সো আমরা এতক্ষণ যা যা বললাম বা চেক করে আসলাম সেগুলো হচ্ছে এটা, এখানে একটা টি মিসিং, there should be another way to look at an electric field source. So electric potential is a fixed property of electric charge. In this case আমাদের চার্জটা ছিল কন্টিনিউয়াস, বাট এটা কি শুধুমাত্র কন্টিনিউয়াসে ফিক্সড
নো, কন্টিনিউয়াস ডিসক্রিট যে কোনো কিছুর জন্যই সত্যি। আমরা আজকে দুইটাই দেখবো, কন্টিনিউয়াস ডিসক্রিট দুইটাই দেখবো, এবং এটা স্ট্রিক্টলি অবজারভার ইন্ডিপেন্ডেন্ট, অর অন্যভাবে বলা যায় এটা সোর্স ডিপেন্ডেন্ট। যে সোর্সটা আছে তার উপর শুধুমাত্র পোটেনশিয়ালের মানটা ডিপেন্ড করবে। অবজারভার কে মাপতে আসছে তাতে কিছু আসে যায় না। সিমিলার টু ইলেকট্রিক ফিল্ড, ইট এক্সিস্টস এভরিওয়ার ইন স্পেস। ইট মিনস ইলেকট্রিক ফিল্ড যেখানে থাকবে সেখানে পোটেনশিয়ালটা এক্সিস্ট করবে। ইন দিস কেস ইলেকট্রিক ফিল্ড ইজ রেস্ট্রিক্টেড ইন বিটুইন দিস টু প্লেটস। এখানে পোটেনশিয়ালটাও থাকবে ইন বিটুইন দিস টু প্লেটস। বাট আমরা একটু পরে দেখতে চাচ্ছি, আনলাইক ই যেটা কিনা এই দুই প্লেটের মাঝখানে কনস্ট্যান্ট, ভি কিন্তু কখনো ফিক্সড হতে পারবে না। ভিটা ছোটখাটো চেঞ্জ হতে থাকবে কোথাও না কোথাও। কখন চেঞ্জ হবে এসব আমরা একটু পরে দেখছি। কারণ হচ্ছে আমরা যেভাবে ডেফিনেশনটা ফলো করে আসছি সেই অনুযায়ী কোনো একটা অবজারভার চার্জকে বা এক্সটার্নাল চার্জকে আমরা যখন একটা পোটেনশিয়ালের মধ্য দিয়ে মুভ করাই তার পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হবে। ইট মিনস এটা কোনাকুনি গুণ করা। এই যে পোটেনশিয়াল যেটা নাম দিলাম সেটাকে আমরা বলছি ডেল্টা ভি ইকুয়াল টু ডেল্টা ইউ ডিভাইড বাই কিউ নট। সো টেকনিক্যালি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে লিখতে পারি। দেখুন, অবজারভার চার্জকে একটা পোটেনশিয়ালের মধ্য দিয়ে যদি মুভ করাই ওই চার্জটা কিছু পরিমাণ এনার্জি গেইন করবে বা লস করবে, তার এনার্জি ট্রান্সফর্ম হবে। দিস ইজ হোয়াট দিস লাইন সেজ। এই হচ্ছে আমাদের স্টার্টিং ডেফিনেশন লাইন, যেটা কিনা ইলেকট্রিক পোটেনশিয়ালকে ডিফাইন করে, হুইচ ইজ যে কোনো ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে কোনো একটা অবজারভার চার্জকে মুভ করানোর মাধ্যমে, ডিসপ্লেসড করানোর মাধ্যমে তার মধ্যে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হয় তাদের রেশিওটা হবে এই ভি এর সমান। যেহেতু এখানে একটা ট্রায়াঙ্গেল সাইন আছে সামনে, ইট মিনস চেঞ্জ অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। একটা ফাইনাল ভ্যালু থাকবে, ওখান থেকে একটা তার ইনিশিয়াল ভ্যালু বাদ যাবে। আবার আমরা একটু আগে দেখেছিলাম ইউ এবং ডাব্লিউ এর মাঝখানে একটা রিলেশন বের করতে গেলে অলওয়েজ একটা ডিফল্ট মাইনাস থাকে। সেই মাইনাসটা এখানে ভি এর সঙ্গেও ক্যারি ওভার হবে, উইচ মিনস আমি যদি কোনো কারণে ভি থেকে ডিরেক্টলি ডাব্লিউতে জাম্প করতে চাই আমার সামনে একটা মাইনাস রাখতে হবে। ভি থেকে ইউতে যাওয়ার সময় হবে কোনো মাইনাস নেই। এই যে ডেল্টা ভি জিনিস, যেটাকে আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে বলা হয় ভোল্টেজ। তো ভোল্টেজ আমরা খুব কমনলি বলে বসি একটা সিঙ্গেল পয়েন্টের ভোল্টেজ কত, রাইট? খেয়াল রাখতে হবে আমাদের যে পোটেনশিয়াল ডিফারেন্সে জাস্ট একটা সিঙ্গেল পয়েন্ট বোঝানো হয় না, বরং দুইটা পয়েন্টের শুরু কোথায় শেষ কোথায়, দুইটা পয়েন্টের মাঝখানে ভি এর চেঞ্জটাকে বলা হয় ভোল্টেজ। আর উপরের ইউ হুইচ ইজ অ্যান এনার্জি, ওইটা স্কেলার, নিচের কিউ ওইটাও একটা স্কেলার, তো তাদের রেশিও হতে হবে একটা স্কেলার। দ্যাট মিনস আমাদের পোটেনশিয়াল নিয়ে যখন কাজ করতে হবে আমাদের কোনো ধরনের ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। দ্যাটস হোয়াই ভি এর কাজ মাচ মাচ ইজিয়ার দেন ই এর কাজ, যেটা কিনা ভেক্টর ফিল্ড ছিল। আর এটার ইউনিট কি হওয়া উচিত? উপরে দেখুন ইউ দিয়ে মাপন বা ডাব্লিউ দিয়ে মাপন, জুল আসবে, আর নিচে যেহেতু চার্জ জুল পার কুলম। বাট ইলেকট্রিক পোটেনশিয়াল যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মতো একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি এবং একটা প্রপার্টি, দ্যাটস ওয়াই এটাকে একটা সেপারেট নাম দেওয়া হয়, কল্ড ভোল্ট। নট ভোল্টেজ, ভোল্ট। ভোল্টেজ হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স, আর ভোল্ট হচ্ছে ইউনিট, যেটা আমি এই 0.4 ভোল্ট নামে লিখেছিলাম। So this is electric field sourceর electric potential, which is a scalar quantity. এবার দেখি এগুলো দেখতে কেমন। এখন আমরা দেখতে চাচ্ছি যে ইলেকট্রিক পোটেনশিয়াল এটা দেখতে কেমন। ফার্স্ট ভিজুয়ালি দেখতে কেমন। ভিজুয়ালি দেখার জন্য আমাদের অবভিয়াসলি কিছু প্লট করতে হবে, আর প্লট করার জন্য আমাদের অবশ্যই একটা ইকুয়েশন লাগবে, আদারওয়াইজ কম্পিউটার বুঝবে না জিনিসটা কি। সো সেটার জন্য আমি আমাদের প্রথম ডেফিনেশন স্টেজে আসি আবার ফেরত। আমি আপনাদেরকে নিয়ে যাই যে ডেল্টা ভি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ইউ ডিভাইড বাই কিউ। এটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। ওখানে ইউ সমান ছিল কিউ ই ডট ডি এল। কোথাও একটাকে শুরু হবে, কোথাও এক জায়গায় শেষ হবে। এখন এই পুরো ইউটাকে আমি যদি অবজারভার চার্জ দিয়ে ভাগ দিই, what happens? এই কিউটা কাটা পড়ে যায়, পড়ে থাকে শুধুমাত্র ইডিএল। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমি ভি থেকে ইউতে ডিরেক্টলি জাম্প করব, অন ইটস ওন কোনো ধরনের মাইনাস থাকবে না। হাউএভার ইউটা আমরা খুঁজে পেয়েছিলাম ফ্রম ডাব্লিউ। ইউটা আমরা খুঁজে পেয়েছিলাম ফ্রম ডাব্লিউ, যেখানে সামনে একটা মাইনাস থেকেই যাচ্ছে। তো এই মাইনাসটা আমাদের এখানে ক্যারি ওভার করতে হবে। সো দিস ইকুয়েশন আমি ডিরেক্টলি ইলেকট্রিক ফিল্ড সোর্সের ভি এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইটসেলফ এর একটা রিলেশন খুঁজে পাচ্ছি।
that says delta V is equal to negative E dot dl. বাট আমাদের এই ইন্টিগ্রেশনের যে লিমিট আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আমি লিখেছি নিচে একটা প্লাস উপর একটা মাইনাস। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের রাস্তা বেয়ে এমন ডিরেকশনে হেঁটে যাই যেটা কিনা ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ড মিন করছে, আবার বলছি আমি এমন একটা রাস্তায় ডিসপ্লেসড হচ্ছি যেই রাস্তাটাতে হাঁটা দিলে ই এর পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে আমি যাব। মানে আমি যদি একটা ভেক্টর দিয়ে বোঝাই, পজিটিভ এন্ড হবে এদিকে, নেগেটিভ এন্ড হবে এদিকে, এরকম একটা ডিসপ্লেসমেন্ট যদি দেই আমার ডেল্টা ভি অলওয়েজ নেগেটিভ আসবে, মানে কমে যাবে। এটাকে অন্যভাবে বললে জিনিসটা আরো ইউজফুল হয়ে যায়। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ এমন ডিরেকশনে পয়েন্ট করবে যেদিকে ভি কমে যায়। ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ এমন দিকে পয়েন্ট করবে যেদিকে ভি কমে যায়। কখনো কখনো যদি আপনারা এরকম একটা ইকুয়েশন দেখেন যে সেম ইডিয়ালি আছে, বাট এখানে লিমিট কোনো কিছু দেওয়া নাই, অ্যান্ড অলসো সামনে একটা ডিফল্ট মাইনাস সাইন নেই। যদি এরকম কিছু থেকে থাকে অলওয়েজ বুঝে নেবেন যে এখানে ইমপ্লাই করা আছে স্টার্টিং হচ্ছে নেগেটিভে, এন্ডিং হচ্ছে পজিটিভে, উইচ মিনস আপনি এবার এদিকে ডিসপ্লেস হচ্ছেন না, বরং এদিকে ডিসপ্লেস হচ্ছেন। ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ থেকে পজিটিভ এন্ডের দিকে আসলে আপনার পোটেনশিয়াল বেড়ে যাবে। একটু আমি ফেরত নিয়ে যাই আপনাদের এই যে প্রবলেমটা শুরু করেছিলাম ক্লাসে। খেয়াল করুন তো আলফা পার্টিকেলটা কোন দিকে যাচ্ছিল, ছবিতে একটু নিয়ে যাই। আলফা পার্টিকেল ডিসপ্লেসড হয়েছিল, আমি একটু খুবই গেঞ্জি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে নিই, এগুলো তো এখন আর দরকার নেই। আলফা পার্টিকেলের স্টার্ট কোথায় এন্ড কোথায় দেখুন। স্টার্ট হচ্ছে it was much closer to positive plate, এন্ড হয়েছে এটা কিন্তু ক্লোজার টু নেগেটিভ প্লেট, which means ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে গিয়েছিল আলফা পার্টিকেলটা, রাইট? সো এই ডিসপ্লেসমেন্টের কারণে আমি যে ইউ আর কিউ রেশিওটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম দেখুন নেগেটিভ, which means আমাদের পটেনশিয়ালের চেঞ্জটা আসছে নেগেটিভ। লাইক মেক সেন্স? ইলেকট্রনের ক্ষেত্রে হাওয়ার স্টার্ট কোথায় এন্ড কোথায়? স্টার্টের সময় এটা ক্লোজার টু নেগেটিভ প্লেট, এন্ডের সময় এটা ক্লোজার টু পজিটিভ প্লেট। ইলেকট্রিক ফিল্ডের নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি তার ডেল্টা ভি পেয়েছিলাম পজিটিভ। ওদের মান সমান, বাট একটা নেগেটিভ এসছে একটা পজিটিভ এসছে। সো নাও ইউ নো এই নেগেটিভ জিনিসটার অর্থটা কি। when you pick up this q naught from this equation, এখন কিন্তু কোনো পজিটিভ ও নেগেটিভ চার্জের ভাষায় কথা বলতে পারছেন না, দ্যাটস ওয়াই এই মাইনাসটাকে কেটে নেওয়ার কেউ নাই। সো এখানে একটাই স্টেটমেন্ট সম্ভব, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ এমন ডিরেকশনে পয়েন্ট করবে রিগার্ডলেস অফ আপনি কোন অবজারভার চার্জ আনছেন, ডিরেকশনটা হবে এমন একটা যে ডিরেকশনে গেলে ভি এর মান কমে যায়। কখনোই এর উল্টা কেসটা সম্ভব না। আপনি যদি এর উল্টা কোনো ইকুয়েশন দেখতে পান, ইট মিনস এদের ইন্টিগ্রেশনের লিমিট বা ডিসপ্লেসমেন্টের লিমিটটা উল্টে গেছে, এটা ইমপ্লাই করা আছে, এভাবে ধরে নেবেন। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফাইন্ডিং। ইকুয়েশনটার অর্থ খেয়াল রাখবেন, এখানে কেন মাইনাস থাকে, আর কিছু সময় মাইনাস দেওয়া হয় না, অর্থটা কি একটু মাথায় রাখবেন। রাইট, এই যে পটেনশিয়াল বেড়ে যাওয়া বা কমে যাওয়া যেটা আমরা দুইজনের জন্য পেয়েছিলাম, একটা পজিটিভ চার্জের জন্য পেয়েছিলাম মাইনাস, একটা নেগেটিভ চার্জের জন্য পেয়েছিলাম প্লাস, সেখানে আমরা মুভমেন্টটা করেছিলাম ন্যাচারাল। এটাকে একটা শর্ট হ্যান্ড ওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখন একটা কাজ করতে চাচ্ছি, আমরা একটা কনভেনশন ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। কনভেনশনটা কি? এই কনভেনশনটা হচ্ছে থিঙ্ক অফ একটা পাহাড়, হিল, বাট ইনস্টেড অফ রেগুলার পাহাড় যেটা আমরা মাটি বা পাথর বা বরফ দিয়ে বানানো দেখি, এই পাহাড়টা হবে মেড আউট অফ পটেনশিয়াল, which means একেবারে বেস লেভেলে এই জায়গায় আমার ভি এর মান জিরো পটেনশিয়াল, এবং এই হিল বেয়ে আমি যত উপরে উঠবো পটেনশিয়ালের মান বাড়বে, হিল বেয়ে যত নিচে নামবো পটেনশিয়ালের মান কমবে। সো মাচ সো আমি এটাকে নিচেও নিয়ে যেতে পারি, বিকজ ভি ইজ এ স্কেলার, এটা পজিটিভ, জিরো, নেগেটিভ তিনটে ভ্যালুই নিতে পারে। সো প্রথমে আমি একটা আননোন চার্জ নিলাম এই গোল বলটার ভেতরে, আই ডোন্ট নো এটা প্লাস অর মাইনাস, জাস্ট একটা চার্জ, ওইটাকে আমি পাহাড়ের এই লোকেশনে স্টার্ট করালাম। সো পাহাড়ে যেহেতু এখন ক্লিয়ারলি আমি ভি জিরো থেকে সাম হাইট উপরে আছি, অবশ্যই আমি একটা পজিটিভ ভ্যালুতে আছি, আমার পটেনশিয়াল নট জিরো। ওইটাকে ডিসপ্লেস করে আমি নিয়ে গেলাম পাহাড়ের এতটুকু একটা হাইতে, এখন আমার পটেনশিয়ালটা আরো একটু হাই। এই ডিসপ্লেসমেন্টের মাঝখানে যদি আমি ডেল্টা ভিটা মাপতে চাই, আই গেট
ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু টু বি পজিটিভ। তার মানে আমার ডেল্টা ভি এর চেঞ্জটা পজিটিভ এসছে। বাট এই পজিটিভ আসার কারণে আমার ডিসপ্লেসমেন্টটা কেমন হয়েছে? এই হিল বেয়ে আপওয়ার্ড উঠতে হয়েছে। এই টাইপের মোশনকে বলা হয় পটেনশিয়াল আপহিল যাওয়া। আমি পটেনশিয়াল হিল বেয়ে আপওয়ার্ড ডিরেকশনে উঠছি, আর উঠলে আমার ডেল্টা ভি এর মান বাড়তে থাকবে। এর ঠিক উল্টাটা যদি করি, একটা আননোন পার্টিকেলকে নিয়ে শুরু করলাম এখানে মনে করুন হাই একটা পটেনশিয়ালে, ডিসপ্লেস করে নিয়ে আসলাম লো একটা পটেনশিয়ালে। এখন আমি যদি ডেল্টা ভি মাপি, আই উড গেট নেগেটিভ চেঞ্জ অফ ভি নেগেটিভ। এই নেগেটিভ হয় কখন? যখন আমি হিল বেয়ে ডাউনওয়ার্ড নেমে যাই। এটাকে বলা হয় পটেনশিয়াল ডাউনহিল। আমি দুইটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করলাম, একটা পটেনশিয়াল আপহিল, একটা পটেনশিয়াল ডাউনহিল। এটা করে কি লাভ হলো দেখি। যখন আমরা কোনো চার্জকে ন্যাচারালি মুভ করতে দেবো, উইচ মিনস পজিটিভ চার্জ অলওয়েজ এর দিকে দৌড় দেওয়া, নেগেটিভ চার্জ এর উল্টা দিকে দৌড় দেওয়া, এটাই হচ্ছে তাদের ন্যাচারাল ডিসপ্লেসমেন্ট। আর ন্যাচারাল ডিসপ্লেসমেন্ট হলে অলওয়েজ ওরা চেষ্টা করবে ইউ যাতে কমে যায়। আর ইউ যদি নেগেটিভ হয়, লেটস সি ভি এর ভ্যালু কত হয়। অ্যাকচুয়ালি অন্য জায়গায় লিখলে বেটার হয়, আমি এখানে নিয়ে এসে লিখি। ফর পজিটিভ চার্জ কিউ পজিটিভ, যেটা কিনা জিরোর চেয়ে বড়, সেক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি ডেল্টা ভি কত। ডেল্টা ভি ইজ গিভেন বাই ডেল্টা ইউ ডিভাইড বাই কিউ নট, ইন দিস কেস কিউ নটটা হচ্ছে কিউ প্লাস। সো ন্যাচারালি ইউ অলওয়েজ কমতে চাইবে। আর আমি যেহেতু পজিটিভ চার্জ নিয়ে কাজ করছি, রেশিওর নিচে বসবে প্লাস, এই রেশিওটা এখন আসবে নেগেটিভ। তার মানে পজিটিভ চার্জ অলওয়েজ এমন একটা রাস্তা প্রেফার করে যে রাস্তায় দৌড় দিলে তার ভি কমে যায়। এটাকে আমরা নাম দিয়েছিলাম একটু আগে ডাউনহিল। সো ন্যাচারালি স্পিকিং পজিটিভ চার্জ অলওয়েজ পটেনশিয়াল ডাউনহিল প্রেফার করবে, যেটা কিনা আমাদের ওই ছোট ম্যাথ প্রবলেমে এসেছিল। আলফা পার্টিকেল নেগেটিভ ভি নিয়েছিল, একটা হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে দৌড় দেওয়ায় তার ভিটা কমে যাচ্ছিল। পরে নেগেটিভ চার্জ এটা হবে লেস দেন জিরো, ডেল্টা ভি উইড বি একই রেশিও। নেগেটিভ চার্জও বাই ডিফল্ট চেষ্টা করে ইউটাকে কমাতে, বিকজ দ্যাটস জাস্ট নেচার। নেচার অলওয়েজ প্লাস অর মাইনাস ডাজন্ট ম্যাটার, ইউকে কমাতে চায়। বাট এবার রেশিওর নিচের অংশটাও কিন্তু নেগেটিভ, উইচ মিনস তাদের রেশিওটা আসবে পজিটিভ। একটা নেগেটিভ চার্জ অলওয়েজ কোনটা প্রেফার করবে? এমন একটা ডেল্টা ভি যেটা বেড়ে যায়। আর এটাকে আমরা নাম দিয়েছি একটু আগে পটেনশিয়াল আপহিল। দুনিয়ার সব নেগেটিভ চার্জ পটেনশিয়াল আপহিল প্রেফার করে, দুনিয়ার সব পজিটিভ চার্জ পটেনশিয়াল ডাউনহিল প্রেফার করে, যদি এটাকে নিচে থেকে মুভ করতে দেওয়া হয় তো। আর এই কন্ডিশনে ওয়ার্ক ডান হবে বাই দ্য সিস্টেম, উইচ মিনস পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, আর কনজারভেশন অফ এনার্জি ডিমান্ড করে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করলে কিনেটিক এনার্জি ইনক্রিজ করবে। এই সবগুলো একসঙ্গে চলতে থাকবে যদি ন্যাচারালি আমরা ডিসপ্লেস করাই। অ্যান্ড আমরা ন্যাচারালি ডিসপ্লেসমেন্টগুলো নিয়েই সামনে কাজ করতে যাচ্ছি। সো এই কনভেনশনটা খুবই খুবই ইউজফুল। মাথায় রাখবেন ডাউনহিল কি আপহিল কি। লেটস ট্রাই একটা প্রবলেম যেটা কিনা এই পটেনশিয়াল ডাউনহিল এবং আপহিল এই আইডিয়াটা ইউজ করে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা চেক করবে। সো ফার্স্ট কনসেপ্টিং আইডিয়াস 1, দেখি এখানে কি কি জিনিস হচ্ছে। ইউ আর গিভেন এ প্রোটন, ওইটা দিস মাচ স্পিড নিয়ে এন্টার করে একটা রিজিয়ন অফ স্পেস in which there is an electric potential. Accepting ideas 1. All right. So I have একটা region of space, which means I can think of it as একটা boxed area. যে বক্সের ভেতরে electric potential is not zero. এই বক্সের দিকে এম করে একটা প্রোটনকে শুট করা হলো with some initial speed. আর ইনিশিয়াল স্পিডটা প্রশ্নে বলে দিয়েছে 2 times 10 to the power 5 meters per second. 2 times 10 to the power 5 meter per second. এবং এই প্রোটনটা এখন এই বক্সটা ক্রস করে এদিক দিয়ে বের হবে, বাট বের হওয়ার সময় সে একটা ডিফারেন্ট স্পিড নিয়ে বের হবে। প্রশ্ন এটা বলে দেয়নি কত। প্রশ্ন বলছে
এই প্রোটনটা যখন বক্সটা ক্রস করবে, ইট মুভস থ্রু a potential difference of plus 100 volt. Which means এতটুকু রাস্তা ক্রস করতে তার ডেল্টা ভি ক্রস করতে হবে প্লাস 100 ভোল্ট পরিমাণ। সো উই ডোন্ট নো বক্সের বাম পাশে ভি কত, উই ডোন্ট নো ডান পাশে কত, বাট উই জাস্ট নো চেঞ্জটা কত। দ্যাট চেঞ্জ ইজ 100 ভোল্ট। হতে পারে বাম পাশটা 0 ভোল্টে আছে, ডান পাশটা 100 ভোল্টে আছে, চেঞ্জ 100 ভোল্ট। হতে পারে বাম পাশটা 150 ভোল্টে, ডান পাশটা 250 ভোল্টে, এখনও চেঞ্জ হবে 100 ভোল্ট। বাট আই ডোন্ট নো শুরু কোথায় শেষ কোথায়, আই জাস্ট নো চেঞ্জ কত। আমাদের শুরু শেষের প্রিসাইজ ভ্যালু নিয়ে মাথা কামানোর দরকার নাই। যেহেতু একটা স্পিড নিয়ে আসছিল একটা প্রোটন যার কিনা ক্লিয়ারলি একটা ম্যাস আছে, আই শুড গেট একটা ইনিশিয়াল কিনেটিক এনার্জি। সেটা হবে এই প্রোটনটা যখন বক্সটাতে এন্টার করছিল। এটা নোন বিকজ আমি প্রোটনের ম্যাস জানি, ভেলোসিটিটা প্রশ্নে দেওয়া তাই জানি, আমি কে আই ফুলি জানি। বক্স থেকে বের হওয়ার পর প্রোটনের ম্যাস এখনো সেম, বাট ভি কিন্তু এখন সেম না। দিস মিনস আমি অবশ্যই ফাইনাল কে এফটা জানি না। প্রশ্নে জিজ্ঞেস করছে উইল ইট গেইন ও লুজ কিনেটিক এনার্জি। তার মানে আমি যদি কে এফটা বের করে সেখান থেকে কে আইটা বাদ দিই, আই উইল গেট দিস টার্ম ডেল্টা কে। এই ডেল্টা কে এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ এটা প্রশ্নে জানতে চাচ্ছে। যদি ডেল্টা কে পজিটিভ হয়, ইট উড মিন প্রোটনের কিনেটিক এনার্জি বেড়েছে, আর যদি ডেল্টা কে এর ভ্যালু নেগেটিভ আসে, ইট উড মিন প্রোটনের কিনেটিক এনার্জি কমে গেছে। ইজ দ্য প্রোটন ফলোইং এ পোটেনশিয়াল আপহিল অর ডাউনহিল? দেখুন তো প্রোটনটা যখন বক্স ক্রস করছে ডেল্টা ভি কতটুকু পার হলো, পজিটিভ 100 ভোল্ট। তার মানে বক্সের এই এন্ডে থাকতে যে ভি, ওই এন্ডে থাকতে বের হতে তার ভিটা বেশি ক্রস করা লেগেছে, তার মানে বেড়ে গেছে তার ভি। আর বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি? আপহিল। একটু আগে আমরা দেখেছি, খেয়াল করুন তো, ন্যাচারালি একটা পজিটিভ চার্জ প্রেফার করে ডাউনহিল, বাট আমি এইমাত্র প্রশ্ন পেলাম কি আপহিল। এখন আমার প্রশ্ন, এই পজিটিভ চার্জ কি নিজে থেকে আপহিলে যেতে চাইবে না এটা যেতে চাইবে না? এটাকে জোর করতে হবে। এই জোর করানোর জন্যই এক একটা ইনিশিয়াল স্পিড দেওয়া হয়েছিল, আদারওয়াইজ ফ্রম রেস্টে ছাড়া হতো। ফ্রম রেস্ট দিলে এটা কিন্তু ওই প্লাস 100 ভোল্টের দিকে যেত না, এর উল্টা দিকে যেত। ইনিশিয়াল স্পিডটা দেওয়ার এটাই অর্থ, প্রোটন যেতে যাচ্ছে না, তাকে জোর করে আমি দিচ্ছি। ওকে, লেটস সি আবার কিনেটিক এনার্জিটা কত। আমি একটু প্রেডিক্ট করি যে আমার ডেল্টা কে এর ভ্যালু কেমন আসা উচিত। যেহেতু এটা প্রোটনের ন্যাচারাল ডিরেকশন না, তার ন্যাচারাল ডিরেকশন ডাউনহিল, প্রোটন এদিকে যেতে চাইবে না। আর ন্যাচারাল ডিরেকশনে যেতে না চাইলে কিনেটিক এনার্জি ইনক্রিজ হবে না, বরং ডিক্রিজ হয়ে যাবে। আমার ডেল্টা কে এর সাইন নেগেটিভ আসতে হবে। দেখি কি আসে। I know delta V equals to হচ্ছে delta U divided by Q naught. This was the definition of electric potential. What about delta U equal to হচ্ছে technically minus delta K, আর নিচে এখনো Q naught থেকে যাচ্ছে। এবার দেখি ডেল্টা কে এর ভেতরে কি আছে। ডেল্টা কে এর ভেতরে KF মাইনাস KI, আর এর পাশে এখনো মাইনাস Q naught ডেল্টা V। KI যেহেতু আমার ফুলি নন, এটাকে আমি ইকুয়েশনের ওই পাশে নিয়ে যেতে পারি, which would give me KF equal to KI, সামনে মাইনাস, ওটা ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস, আর ডান পাশে মাইনাসটা এখনো আছে Q naught ডেল্টা V। তো দেখুন KI কিনেটিক এনার্জি, এটা অবশ্যই পজিটিভ। ওখান থেকে কিছু একটা জিনিস বাদ যাচ্ছে, একটা পজিটিভ জিনিস বাদ যাচ্ছে। কিভাবে বুঝলাম পজিটিভ? ওয়েল, ডেল্টা ভি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পজিটিভ, আর আমি যে চার্জটা নিচ্ছি সেটা তো পজিটিভ। সো অবশ্যই KI থেকে কিছু একটা বাদ যাওয়ার পর যা থাকে দ্যাট ইজ KF. So it clearly means KF is smaller than KI. The proton slows down. So এবার দেখি ভ্যালুটা কত। আমার প্রশ্নের প্রথম অংশটা হয়ে গেছে। Does it gain or lose kinetic energy? It loses kinetic energy. By what amount সেটা দেখি। So KI হবে half mass of proton
VI square minus protoner charge 1.602 into 10 inverse 19 Coulomb times plus 100 volt. যা আসবে that would be final KF. দেখি প্রথমে ব্র্যাকেটে থাকবে half mass of proton times initial যে স্পিড ছিল সেটার স্কোয়ার, that was 2 times 10 to the power 5. এখান থেকে বাদ যাবে আরেকটা ব্র্যাকেটের জিনিস which is equal to charge of proton, which is just this elementary charge, times delta V, which is given, plus 100. So this is my KF, or more precisely, protonet final KF. That is equal to 1.74307 into 10 inverse minus 17 kg joule. Right, so this is our final KF, which is clearly smaller than our initial KI, which was ওই কিউ ভিটা বাদ না দিলে যা থাকতো সেটা 3.345244 into 10 inverse 17 joule. 3 থেকে 1.7 হয়ে গেছে, অলমোস্ট হাফ হয়ে গেছে স্পিড। এবার দেখি, যদিও প্রশ্নে জানতে চাইনি এই কেএফ যেহেতু আমাদের জানা, লেটস ফাইন্ড আউট ভিটা কত ফাইনাল ভি এর জন্য এই প্রোটনের ফাইনাল কেএফ আমরা পেয়েছি। সো ভিএফ পেতে হলে আমরা অবশ্যই আসতে হবে দেখুন কেএফ থেকে, রাইট? কেএফ এটার মান পেলাম, that is equal to half mass of proton final VF squared, আর VF যদি আলাদা করতে হয় is equal to 2 times KF mass of proton নিচে আসবে, পুরোটা রুট হবে। সো আমার এখানে একটা রুট ওভার সাম থাকবে 2 টাইমস আমি যে একটু আগে কে পেয়েছিলাম সেটা পুরাটা ডিভাইডেড বাই হবে mass of proton দিয়ে, which is 1.673 into 10 inverse 27 kilogram. এবার দেখি এটা কত আসে। $1.4437 into 10 to the power 5 meter per second. সিসি আমরা শুরু করেছিলাম, আর প্রোটনটা শুরু করেছিল 2 times 10 to the power 5 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে, প্লাস 100 ভোল্ট পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স ক্রস করার কারণে এটার স্পিড কমে 1.44 অফ দ্যাট সেম অর্ডার হয়ে গেছে। এই প্রশ্নটা আমাদের চেক হয়ে গেল। আপনাদেরকে একটা কাজ দিচ্ছি অডিয়েন্সকে, যে সেম প্রবলেমটা এই ভ্যালু সেম রেখে অনলি প্রোটনটাকে রিপ্লেস করবেন একটা ইলেকট্রন দিয়ে বা ডিফারেন্ট অন্য কোনো চার্জ দিয়ে, আলফা পার্টিকেল দিয়ে, পজিট্রন দিয়ে, নিউট্রন দিয়ে, যে কোনো কিছু দিয়ে, চেক করবেন সেম অ্যান্সার ফেরত আসে কিনা। ফার্স্ট অফ অল, ইফ ইউ টেক এ নিউট্রন, কোনো কিছুই চেঞ্জ হবে না, বিকজ নিউট্রন ইজ চার্জলেস, আর চার্জলেস জিনিসপত্রের কে চেঞ্জ হওয়ার প্রশ্ন আসে না। সো নিউট্রন খুবই বোরিং। বাট ইফ ইউ টেক এ চার্জড পার্টিকেল, ইন দিস কেস ইফ ইট ইজ ইলেকট্রন, তো দেখুন কি হয়। ইলেকট্রনের ক্ষেত্রে ইট ইজ প্যাসিং থ্রু পজিটিভ 100 ভোল্ট আপহিল, আর ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বাই ডিফল্ট প্রেফার করে কি আপহিল। অলরেডি একটা নিচে থেকে যেতে চাওয়া চার্জকে আপনি আরো স্পিড দিচ্ছেন, তাইলে হবে আপনার ফাইনাল স্পিডটা শুড স্পিড আপ। আপনার কিনেটিক এনার্জি এবার ইলেকট্রনের জন্য গেইন হবে, নট লস। এদের ম্যাথ যেহেতু ডিফারেন্ট, কে এর মান একটু ডিফারেন্ট আসবে। সো এই পার্টটা আপনারা ট্রাই করে দেখবেন। ফর ইলেকট্রন কে এফ কত, ফর ইলেকট্রন ফাইনাল স্পিড ভি কত, এই দুটো জিনিস বের করে দেখবেন। আর যেহেতু এটা একটা পজিটিভ 100 ভোল্ট চেঞ্জ, এটা স্টিল আপহিল। প্রোটনের জন্য আপহিল ছিল, ইলেকট্রনের জন্য আপহিল হবে, বাট দুজনের কে এফ এবং ভিএফ সেম হবে না।
Next, we look at some more problems. First, Q1. An electric field of strength this much. Newton per coulomb দিয়ে লেখা হচ্ছে। আমরা যদিও এই চ্যাপ্টারে ইউজ করব ভোল্ট পার মিটার। এটা কোথা থেকে আসবে? এটা আসবে আমাদের এর ডেফিনিশন থেকে। খেয়াল করুন তো, একটু আগে দেখিয়েছিলাম ডেল্টা ভি ইজ গিভেন বাই EDR, যেখানে প্লাস টু মাইনাস গেলে নেগেটিভ সাইনটা থেকে যায়। আমি যদি এটাকে কন্টিনিউয়াস ফর্মে লিখতে চাই, ডেল্টা ভি লেখা যাবে না, লিখতে হবে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ ইন ভি। ওটাকে যদি আমি ডিসক্রিট চেঞ্জ ইন ভিতে লিখতে চাই, দিস বিকামস ই ডেল্টা আর। আর এটাকে যদি আলাদা করি, দিস উড গিভ মি ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা আর। তো উপরে পটেনশিয়াল চেঞ্জের মান হবে ভোল্টে, নিচে ডিসপ্লেসমেন্ট মাপা হবে মিটারে। আর যেহেতু এটা নিচে, that's why volt per meter would be the unit for electric field. So এখানে সেরকম একটা ইন্টেন্সিটি দেওয়া আছে 15,000 ইউনিটে ভোল্ট পার মিটার। সো যদিও নিউটন পার কুলম, we should read it ভোল্ট পার মিটার হিসেবে, যেহেতু আমরা এখন পোটেনশিয়াল চ্যাপ্টারে। So this electric field is inside a parallel plate capacitor of 1.5 millimeter. It's okay, আমরা এখনো যদি ক্যাপাসিটর কি জিনিস না বুঝে থাকি, আমার জাস্ট দরকার আছে এই ইলেকট্রিক ফিল্ডটা, অন্য কিছু দেখার দরকার নেই এখন। সো প্যারালাল প্লেট ক্যাপাসিটর যেহেতু বলা হচ্ছে, ইট মিনস আমাদের দুইটা প্লেট থাকবে, one of them is positively charged, the other one is negatively charged. আজকে ক্লাস শুরুতে যে কন্ডিশনটা দেখেছিলাম সেরকম, if this one and this one share the same charge density, তাদের মাঝখানে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড থাকবে, and that ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে 15,000 ভোল্ট পার মিটার, এবং দুই প্লেটের মাঝখানের গ্যাপ হচ্ছে 1.5 millimeter plate separation. An electron is released from rest at the negative plate. Negative plate হচ্ছে এই আমি ছবিতে ধরেছি ডানে, এখানে যদি আমি একটা নেগেটিভ চার্জ ফ্রম রেস্ট রিলিজ করে দেই, ফ্রম রেস্ট কোনো কিছু চার্জকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে রিলিজ করি, এটা অলওয়েজ তার ন্যাচারাল ডিরেকশনটা প্রেফার করে। ফর ইলেকট্রন দ্যাট ন্যাচারাল ডিরেকশন ইজ আপহিল। আপহিল হচ্ছে এমন একটা রাস্তা যেদিকে পটেনশিয়াল চেঞ্জ বেশি হবে, বেড়ে যাবে, ডেল্টা ভি বেড়ে যাবে। আর ডেল্টা ভি যদি বাড়তে হয়, দ্যাট শুড মিন এ ডিরেকশন যেটা কিনা ইলেকট্রিক ফিল্ডের উল্টা। সো এই নেগেটিভ ইলেকট্রনটা এই দিকে এক্সেলারেট করা শুরু করবে, ইয়ার ঠিক উল্টা। প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য স্পিড, ইলেকট্রন স্পিড when it reaches the positive plate? দেখুন, আমার আগে জানতে হবে এই ই ডি এর মাঝখানে, দুই প্লেটের মাঝখানে ভি কত আছে, এবং ইলেকট্রনকে আমি ওই পরিমাণ ভি ক্রস করাতে তার স্পিড কতটুকু ছোট বড় চেঞ্জ হবে সেটা মাপ। রাইট, সো লেটস ট্রাই Q1. Q1 এ আমার প্রথম এই জিনিসটা ইউজ করতে হবে, দ্যাট ইজ ডেল্টা ভি কত সেটা মাপতে হবে। দ্যাট উড বি গিভেন বাই দিস থিং। আর ইলেকট্রন যেহেতু উল্টা যাচ্ছে, ইলেকট্রন উল্টা যাচ্ছে মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট তার নেগেটিভ টু পজিটিভ হচ্ছে। সো শুরু হবে মাইনাসে, শেষ হবে প্লাসে, which means উল্টা গেলে এই মাইনাসটা কাটা পড়ে যাবে। এখন ই, দ্যাট থিং ইজ কনস্ট্যান্ট 15,000 ভোল্ট পার মিটার, দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আর লেফট ওভার থাকে ইন্টিগ্রেশনের ভেতরে dr, which is পসিবল ডিসপ্লেসমেন্ট। পসিবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস প্লেট থেকে প্লাস প্লেটে আসা, which is 1.5 millimeter. So V would be given by 15,000 volt per meter multiplied by 1.5 millimeter of distance. This is delta V between these two plates. 15,000 volts per meter times 1.5 10 to the power minus 3. This is 22.5 volt. এত পরিমাণ potential difference cross করবে ইলেকট্রন from negative plate to the positive plate. এই পরিমাণ ডেল্টা ভি ক্রস করায় তার স্পিড কতটুকু চেঞ্জ হবে, এটা আমাদের একটু আগে দেখে আসা এই ফরম্যাটের মতো। প্রশ্নে এবার আমাদের ডেল্টা ভি দিয়ে দেয়নি, বাট ডেল্টা ভি খুঁজে নেওয়ার জিনিসপত্র দিয়ে দিয়েছে। সো ওয়ান্স আই নো ডেল্টা ভি কত, মাইনাস একটা ডিফল্ট থাকবে, তার সঙ্গে ইলেকট্রনের চার্জটা গুণ করব, দেন ওখান থেকে কে এফটা পেয়ে যাব। সো লেটস ডু দিস। ডেল্টা কে গুলো হচ্ছে মাইনাস ইলেকট্রনের চার্জ টাইমস দিস ডেল্টা ভি। সো ইলেকট্রনের ডেল্টা ভি কত, মাত্র যেটা পেলাম সেটা। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ,
602 into 10 inverse 19 coulomb, delta V আসছে 22.5 ভোল্ট। দেখুন একটা ইলেকট্রন তার ন্যাচারাল ডিরেকশন আপ হিলে যাচ্ছিল বলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে প্লাস আসবে। ইট শুড স্পিড আপ। আমাদের লজিক্যালি জিনিসপত্র পাজল নিজে থেকে ফিল আপ হয়ে যাচ্ছে, খেয়াল করুন। মাইনাস মাইনাস কাটা, আমার জাস্ট দরকার ইলেকট্রনের চার্জ, হুইচ ইজ দি এলিমেন্টারি চার্জ E times 22.5. This is coming out to be 3.60489 into 10 inverse minus 18 joule. This is delta K. But আমাকে প্রশ্নে চেয়েছে স্পিড কত। স্পিড লুকিয়ে আছে এই ডেল্টা কে এর ভেতরে। ডেল্টা কে এর মধ্যে আছে ফাইনাল কে মাইনাস ইনিশিয়াল কে। কারণ প্রশ্নে ইলেকট্রনটাকে ফ্রম রেস্ট শুট করানো হওয়ায় কে আই শুড বি 0. So entirety of delta K is equal to KF. So KF আবার হবে mass of electron final speed squared. That thing is equal to this much. So similar to previous problem যেখানে আমরা VF বের করার এই ফরম্যাটটা পেয়েছি, এখন সেম আইডিয়াটা ইউজ করব। So VF is given by root over 2 times KF divided by mass of electron. দেখি root over 2 times K পেয়েছিলাম 3.60489 times 10 to the power minus 18 all divided by mass of electron. Mass of electron. এটা দেবে আমাকে স্পিড, that is equal to 2.81330 10 to the power 6 meter per second. So from rest ইলেকট্রনটা শুরু করেছিল and seemingly খুবই স্মল একটা কিনেটিক এনার্জি চেঞ্জ দেখতে পেয়েছে, বাট এই স্মল জিনিসটাও কিন্তু আমাকে বিশাল বড় একটা স্পিড দিয়েছে। This was Q1. This showed you আপনার স্পিড বা কিনেটিক এনার্জিকে কিভাবে রিলেট করতে হয় with potential difference. Let's look at Q2. A proton is released from rest at the positive plate of a parallel plate capacitor. Once again আমার একটা ওরকম parallel plate system আছে। এবার I'm dealing with a proton. এবার এটাকে রিলিজ করা হচ্ছে from positive plate. It crosses the capacitor and reaches the negative plate with a speed of this much, 40 km per second. What will be the end speed of an electron released from rest at the negative plate? এবার জানতে চেয়েছে একটা প্রোটন যদি ফুল রাস্তা ক্রস করার পর এত স্পিডে হিট করে, একটা ইলেকট্রন সেম রাস্তা ক্রস করার জন্য কত স্পিডে হিট করতে হবে। আমার প্রোটনের ইনফরমেশন ইউজ করে ই বের করতে হবে, সেই ইটা আবার ফিড করতে হবে ইলেকট্রনকে। দেখি খুবই ইন্টারেস্টিং প্রবলেম। Q2 for proton. For proton আমাকে এবার প্রশ্নে বলে দিয়েছে ফাইনাল স্পিডটা কত। আর যেহেতু এটাকে ফ্রম রেস্ট ছাড়া হচ্ছে, ডেল্টা কে would be the entirety of delta KF. So ওখান থেকে আমি ডিরেক্টলি এই VF এর ফর্মটা ইউজ করতে পারি। VF ফাইনাল লোকেশনের স্পিড কত, ইকুয়াল টু root over 2 KF divided by mass of proton. এখান থেকে আমি একটু রাস্তা ব্যাক ট্রেস করব। KF would now be given by half VF square. Or KF যেহেতু directly entirety of delta K, this can be written as delta K. Delta K এর সঙ্গে V এর রিলেশন হচ্ছে this thing, minus proton charge times delta V. Minus proton charge delta V. So এখান থেকে আমি এই Vটা কত সেটা খুঁজে পাবো। So let's do that. দেখি আমাদের কি কি জাম্প করতে হবে রাস্তা। আমরা চাচ্ছি এখান থেকে ডিরেক্টলি এখানে জাম্প করতে। সো একটা মাইনাস রেসিডুয়াল থেকে যায়, এটা আমার খেয়াল রাখতে হবে। হাফ মাস অফ প্রোটন ফাইনাল স্পিড স্কোয়ার্ড ইকুয়াল টু হতে হবে মাইনাস চার্জ অফ প্রোটন ডেল্টা ভি। এই ভিটা কিন্তু পোটেনশিয়াল ভি, এই ভিটা কিন্তু স্পিড ভি। আমার এখান থেকে ডেল্টা ভিটা বের করতে হবে। ডেল্টা ভি কামস আউট টু বি মাইনাস এই পুরো জিনিসটা all divided by charge of proton. So দেখি ডেল্টা ভি কত হয়।
ফাইনাল স্পিড প্রোটনের জন্য কত দেওয়া ছিল? 40 কিলোমিটার পার সেকেন্ড। 40 কিলোমিটার পার সেকেন্ড, এটার স্কোয়ার করতে হবে, ডিভাইডেড বাই চার্জ অফ প্রোটন। চার্জ অফ প্রোটন হচ্ছে এলিমেন্টারি চার্জ ই। দিস ইজ, সামনে একটা মাইনাস সাইন আছে, 8.35175 ভোল্ট। তো সামনে একটা মাইনাস আসছে কেন খেয়াল করুন। আপনি যে চার্জটাকে শুট করেছেন প্রথমে ফ্রম রেস্ট, দ্যাট ওয়াজ এ প্রোটন। আর প্রোটন অলওয়েজ প্রেফার করে ডাউনহিল। ডাউনহিল রাস্তায় হাঁটলে ভি কমে যায়, দ্যাটস হোয়াই দিস নেগেটিভ সাইন আসছে। এসছে থাক, রেখে দিন, মোছার দরকার নেই। নাও দ্যাট আই নো প্রোটনটা যে দুই ক্যাপাসিটর প্লেটের মাঝখানে মুভ করছিল, প্লেটের মাঝখানে পোটেনশিয়াল কত, দ্যাট ইজ দিস মাচ অ্যামাউন্ট। প্লাস থেকে মাইনাস আসলে এই পরিমাণ কমবে, মাইনাস থেকে প্লাসে গেলে এই পরিমাণ বাড়বে। প্রোটন এমন একটা রাস্তা ফলো করলো যেই রাস্তায় পোটেনশিয়াল কমে। নাও আই হ্যাভ টু শুট অ্যান ইলেকট্রন ফ্রম দ্য নেগেটিভ প্লেট। সো এটা সেম পরিমাণ পোটেনশিয়াল রাস্তা ক্রস করবে, বাট তার জন্য চেঞ্জ আসবে পজিটিভ। সো ওখান থেকে আমি ক্যারি ওভার করবো ফর ইলেকট্রন, delta V is same amount positive because সে রাস্তা প্রেফার করে আপহিল। আই গেস বুঝতে পারছেন। এবার এই ভি নিয়ে আমরা শুরুতে চলে যাব কে এফ বের করার জন্য, এবং ওই কে এফ থেকে আমরা ভিএফ বের করব। সো কে এফ ইজ নাও মাইনাস চার্জ অফ ইলেকট্রন টাইমস ডেল্টা ভি। নেগেটিভ ইলেকট্রনের চার্জ which is also negative, I guess ব্র্যাকেটে রাখা ভালো, minus E times delta V, which is positive 35175. This is equal to 1.338097 into 10 inverse 18 joule. So electron same amount of voltage cross করতে এতটুক কিনেটিক এনার্জি গেইন করবে। যেহেতু ন্যাচারাল রাস্তা আপহিল গিয়েছে, কে তার বাড়তে হবে। সেখান থেকে আমি ফাইনাল ভিএফটা বের করছি ফর ইলেকট্রন, হুইচ ইজ ইকুয়াল টু, আমরা ডিরেক্টলি জাম্প করছি এই জায়গায়, যেহেতু এটাও ফ্রম রেস্ট শুরু করা হয়েছিল, ডেল্টা কে উড বি শুধু কে এফ, কে আইটা 0, মাস অফ ইলেকট্রন, root over 2 times 1.338097 times 10 to the power minus 18 whole divided by mass of electron. This is coming out to be 1.714 into 10 to the power 6 meter per second. This is electron speed. প্রোটনের জন্য কত পেয়েছিলাম? প্রোটনের তো প্রশ্নে দেওয়া ছিল 40 কিলোমিটার পার সেকেন্ড। প্রোটনের জন্য ছিল 40 কিলোমিটার পার সেকেন্ড, অত বেশি না, বাট ইলেকট্রন দেখুন আরো বড়। এটা হওয়া উচিত বিকজ ইলেকট্রন ইজ লাইটার দ্যান প্রোটন। দিস ইজ ইট। এটা হচ্ছে আমাদের Q2. Third, an electron is released from rest at the center of a parallel plate capacitor. আবার একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তবে এবার কোন একটা ফিক্সড প্লেটে না, বরং সেন্টারে রাখা হবে, রিলিজ করা হবে ফ্রম রেস্ট। দ্যাট হ্যাজ এ 1 মিলিমিটার স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে দুই প্লেটের মাঝখানে ডিস্টেন্স কত। The electron then strikes one of the plates with speed of this much. One of the plates, কোন প্লেট বলে দেয়নি, বাট আমরা প্রেডিক্ট করতে পারি it should be the positive plate because negative charge পজিটিভ জিনিসের দিকেই যেতে চাইবে। What is the electric field strength inside the capacitor? হ্যাঁ, এবার ফাইনাল স্পিড দেওয়া আছে, কি কত জানতে চাওয়া হচ্ছে, এটা এক্স্যাক্টলি Q1 এর উল্টা। দেখি Q3 তে ফাইনাল স্পিড দেওয়া থাকলে আগে বের করতে বলছে ই কত। সো আগের মতো প্রসেসে যাব। স্পিড থেকে আমরা কিভাবে কে তে যেতে পারি, দ্যাট ইজ গিভেন বাই KF ইকুয়াল টু হাফ MEVF স্কোয়ার্ড। বাট KF ইকুয়াল টু হচ্ছে ডিরেক্টলি ডেল্টা কে ফর ইলেকট্রন, ডেল্টা কে আবার ইকুয়াল টু হচ্ছে মাইনাস চার্জ অফ ইলেকট্রন টাইমস ডেল্টা ভি। তো দেখি ডেল্টা ভিটা কত। আবার
ডেল্টা ভি হবে আমরা ডিরেক্টলি এখান থেকে এখানে জাম্প করার মাধ্যমে যাচ্ছি। ডেল্টা ভি শুড বি পজিটিভ বিকজ আমরা ন্যাচারাল রাস্তা ফলো করছি ইলেকট্রনের। নেগেটিভ, আচ্ছা এরকম একটা জিনিস তো আমরা একটু আগে লিখেছি, why don't we copy this thing, তাই না? অনলি আমরা ইলেকট্রন চেঞ্জ করে দেব। ইয়া নাইস, সেখানে পি এর জায়গায় বসবে ই। হয়ে গেছে। দেখুন এই মাইনাস আর নিচের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে অ্যাজ ইট শুড। কত হয় ডিরেক্ট বের করে ফেলি। 0.5 মানে হাফ mass of electron, নিউট্রন না ইলেকট্রন, টাইমস সামথিং স্কোয়ার্ড, সেই সামথিংটা হবে ইলেকট্রনের ফাইনাল স্পিড 1.5 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আর নিচে হচ্ছে চার্জ অফ ইলেকট্রন which is just the elementary charge. This is coming out to be 6.39633 ভোল্ট। ডেল্টা ভি এর মান পেলাম এত ভোল্ট, আর এই এত ভোল্ট কাজ করছে 1 মিলিমিটার স্পেসিং এর উপর। সো 1 মিলিমিটার স্পেসিং এর উপর হলে ডি এর মান হচ্ছে আমার ইন দিস কেস 1.5 মিলিমিটার। ওখান থেকে আমি ইটা পেয়ে নিতে পারি, ই উড বি ডেল্টা ভি ডিভাইড বাই ডেল্টা আর, আর ডেল্টা আর হচ্ছে ইন দিস কেস টি। আমরা ডিরেক্টলি ডি লিখতে পারি। ভোল্ট পেয়েছি 3.69633 ভোল্ট হোল ডিভাইডেড বাই, ওয়েট একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে ইলেকট্রন কিন্তু পুরো রাস্তা ক্রস করেনি, সে সেন্টার থেকে হাফ রাস্তা ক্রস করেছে। আমি যে পোটেনশিয়ালটা পেয়েছি এটা হচ্ছে পুরো প্লেটের অনলি হাফ ওয়ে অংশ। আমাদের পুরোটা জানতে হলে যা ভ্যালু পেয়েছি সেটার সঙ্গে 2 গুণ করতে হবে। কেন ডিরেক্টলি 2 গুণ হবে? বিকজ উই আর ইনসাইড এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ই কনস্ট্যান্ট থাকে, ই কনস্ট্যান্ট থাকায় ভি কিন্তু ডিরেক্টলি লিনিয়ারলি প্রপোর্শনাল হয়, রাইট? সো আমার জাস্ট ডি এর মানটা ডাবল করে দিলে আমি ফিক্সড ই এর জন্য ভিটা ডাবল পেয়ে যাব। সো ইন দিস কেস আমার ভিটা 2 গুণ দিয়ে বাড়াতে হবে। সো আমি লিখে দিই সেন্টার টু পজিটিভ প্লেট, এতটুক গ্যাপে ভি হবে এই অ্যামাউন্ট, আর টোটাল ভি প্লেট টু প্লেট হবে এটা ডাবল, এটা হচ্ছে 1.5 মিলিমিটার। এবার আমার আনসারটা ঠিক হবে 2 times 6.39633 divided by 10⁻³ 8528.44, যেহেতু ই মাপছি this should be volt per meter, ঠিক আছে? So this is the electric field strength inside the capacitor, that was Q3. Next we check non-uniform source potential কত। ক্লাসের শুরুতে বলেছিলাম সোর্স এটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। এবার চার্জ সোর্সটা ইউনিফর্মও হতে পারে, নন ইউনিফর্মও হতে পারে। আমরা নন ইউনিফর্মের জন্য একটাই দেখব, দ্যাট ইজ পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল দেখতে কেমন। সো পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালটা দেখতে কেমন ওইটা দেখানোর আগে আমি একটা ছবি দেখাই যে নন ইউনিফর্ম ফিল্ডটা দেখতে কেমন। ফলো মি, দিস কিউ, এই প্লাস চার্জটা, দিস ইজ আওয়ার সোর্স চার্জ, এবং এটা চারপাশে রেডিয়ালি আউটওয়ার্ড একটা ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করব গিভেন বাই দিস ব্ল্যাক অ্যারোস। ওইটা প্রেজেন্সে আমি একটা অবজারভার চার্জ নিলাম বা এক্সটার্নাল চার্জ নিলাম, তাকে ফিল্ডের এই লোকেশন থেকে এই লোকেশনে একবার এই রাস্তা বরাবর ডিসপ্লেসড করালাম। আবার ওই একই এন্ড পয়েন্ট থেকে স্টার্ট বা ইন্টারভালের মধ্যেই, সেম ইন্টারভালের মধ্যেই এই ডিরেকশনে আমরা আরেকবার ডিসপ্লেস করলাম। আমাদের প্রশ্নে এই ব্লু অ্যারোটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর,
যেটা অলওয়েজ পয়েন্ট করবে ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। বাট যেহেতু কোয়ান্টিটি যেটা মাপছি ইউ বা ভি, ওইটা একটা ডট প্রোডাক্ট কিন্তু অনলি কেয়ার্স অ্যাবাউট প্যারালাল কম্পোনেন্টগুলো। সো ডিএল এর যতটুকু কম্পোনেন্ট ই এর দিকে অ্যান্ড সাবসিকুয়েন্টলি এফ এর দিকে আছে সেটা হবে এই দিস ডিআর। এখন এই ডিসপ্লেসমেন্টের কারণে আই শুড গেট সাম ডেল্টা ভি। যেহেতু ক্লাসের শুরুতে বলেছিলাম potential is a property of source charge, not observer charge. এই স্টার্ট লোকেশন থেকে এন্ডে পৌঁছাতে কিউ নটের কিছু ইউ মাপা হবে, ডেল্টা ইউ মাপা হবে। আমি যদি কিউ নটের টাইপ চেঞ্জ করি, এটাকে প্রোটন থেকে ইলেকট্রন বানাই বা অন্য কোনো পার্টিকেল নেই, প্রতি স্টেপে ইউটা চেঞ্জ হবে। বাট অ্যাজ লং অ্যাজ আমি সোর্সকে চেঞ্জ করছি না, এই স্টার্ট থেকে এন্ড আমি এদিকে যাই এদিকে আসি, যেদিকেই করি না কেন আই উইল গেট দ্য সেম অ্যামাউন্ট অফ ভি। এক জায়গায় বাড়লে আরেক জায়গায় কমবে, বাট দ্য চেঞ্জটা অলওয়েজ সেম থাকবে ডেল্টা ভি। এই জিনিসটা চেঞ্জ থাকবে বিকজ দিস রেশিও নেভার চেঞ্জেস। সো লেটস সি এটা দেখতে কেমন। সেখানে আমরা একটা জাম্প করছি। আমরা যেহেতু পয়েন্ট চার্জের জন্য ভি মাপছি, আমাদের দরকার পয়েন্ট চার্জের জন্য ইউ কত। পয়েন্ট চার্জের জন্য ইউটাকে আমরা বের করতাম গিভেন বাই দিস থিং 4 pi epsilon naught 1 over r I minus 1 over r f. সেখানে if I set this r I to infinity, it means সোর্স থেকে অনেক অনেক দূরে কোনো একটা ডিস্টেন্স, ওখান থেকে ধরে এনে একটা অবজারভার চার্জকে যদি আমি সোর্স চার্জ থেকে সাম আর ডিস্টেন্সে রাখি, তখন দেখুন এই ইনফাইনাইটলি ফার ডিস্টেন্সে 1 ওভার আর আই টার্মটা ক্লোজ টু জিরো। বি কেয়ারফুল, অ্যাট ইনফিনিটি বলবেন না, অ্যাট ইনফিনিটি বলতে কিছু নাই। ইউর আর আই বা ইনিশিয়াল স্টার্ট লোকেশনটা টেন্স টু ইনফিনিটি। ইন দ্যাট কেস এই ব্র্যাকেটের প্রথম অংশটা 1 ওভার আর আই, it will tend to 0. So in that case, আপনার পড়ে থাকে সামনের কনস্ট্যান্ট টাইমস 1 over RF, which says, এখানে একটা জিনিস মিসিং, আমি তো এই নিয়ে আমার সোর্স চার্জ বসাতে হবে। ডিভাইড বাই 4 pi epsilon naught এই RF-টা। So this was U. এই পুরো জিনিসটাকে আমি যদি কিউ অবজারভার দিয়ে ভাগ দেই, পড়ে থাকে শুধুমাত্র QS, which is source charge, এটা ডিভাইডেড বাই 4 pi epsilon naught কুলম্ব কনস্ট্যান্ট, সঙ্গে কুলম্ব কনস্ট্যান্ট থেকে কত দূরে আমি অবজারভারকে বসিয়েছি সেটা, দ্যাট উড বি আর। সো ডেল্টা ভি ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই ইনফিনাইট ফার ওয়ে থেকে, যেখানে কিনা ইলেকট্রিক ফিল্ড ইজ কনসিডার টু বি জিরো, ওখান থেকে আমি জাস্ট একটা 0.1 চার্জ, টেস্ট চার্জ বলুন বা অবজারভার চার্জ বলুন, তাকে যদি ধরে আনে অন্য একটা সোর্স চার্জ থেকে আর দূরত্বে বসাই, আমার যে পরিমাণ ওয়ার্ক ডান করা লাগবে আর সাবসিকুয়েন্টলি যে পরিমাণ ইউ চেঞ্জ হবে, সেটা পার ইউনিট চার্জ দেবে আপনাকে potential V, which is equal to Coulomb constant multiplied by কোন সোর্স তার কাছ থেকে কত দূরে বসছেন সেটা। এই দুইটা জিনিস আমার দরকার শুধুমাত্র ভি এর জন্য। কেয়ারফুল, আমি একটা যে ভুল করেছি আপনাদেরও সেই ভুলটা ইউজুয়ালি হয়। ইউ যখন লিখবেন, সোর্স অ্যান্ড অবজারভার দুইজনই থাকবে নিচে আর যখন ভি লিখবেন তখন শুধু থাকবে সোর্স, তখন ইউটা হয়ে যাবে ভি। ঠিক আছে, আমাদের এতটুকু জানলেই হলো। সো একটা সিঙ্গেল সোর্সের প্রেজেন্সে আর দূরত্বে ইনফিনিট ডিস্টেন্স থেকে বসে আসতে আই উড গেট দিস মাচ ভি। হোয়াট ইফ আমার হাতে মাল্টিপল চার্জ থাকবে? মাল্টিপল চার্জ থাকলে আমাদের সেটা করতে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সোর্সের ভি যোগ করতে থাকতে হয়। সো ইউ ক্যান সি কিউ, এটা একটা সোর্স চার্জ, দিস কুড বি পজিটিভ, দিস কুড বি নেগেটিভ। এই ইকুয়েশনের বাকি কোনো কিছুই কিন্তু নেগেটিভ হতে পারবে না, আর যেহেতু ডিস্টেন্স দ্যাট ক্যান বি নেগেটিভ, আর কুলম্ব কনস্ট্যান্ট তো পজিটিভই। সো পজিটিভ চার্জের ভি হবে পজিটিভ ভ্যালুড, নেগেটিভ চার্জের ভি হবে নেগেটিভ ভ্যালুড। সো লেটস সি এটা দেখতে কেমন গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি দেখতে হলে দেখুন একটা জিনিস চেঞ্জ করা যাবে, সোর্স থেকে কত দূরত্বে আছি বা কোথায় দূরে এসে বসছি সেটা আর সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে ভি। সো আমি এমন একটা গ্রাফ আঁকবো যেটা ওয়াই অ্যাক্সিসে থাকবে ভি, এক্স অ্যাক্সিসে থাকবে আর। আর জিনিসটা কি? আর হচ্ছে সোর্স থেকে কত দূরে, বাট এটা কোন ডিরেকশনে? আর অ্যাকচুয়ালি মিন করবে
এক্স ওয়াই জেড তিনটা ডিরেকশনের যে কোনো জায়গায়। তার মানে আমি সোর্স থেকে এক্স ডিরেকশন বরাবর যদি দূরে সরে যাই তাতেও ভি এর যা এফেক্ট হবে, ওয়াই এবং জেড বরাবর গেলেও তাতেও সেম এফেক্ট হবে। আমি যখন আর বলছি আমি তিনটে একসঙ্গে ইনক্লুড করছি। সেই ক্ষেত্রে ইফ ইউ প্লট দিস আউট, আপনি ক্যালকুলেটর নিয়ে ট্রাই করতে পারেন, অনেকগুলো ভ্যালু বের করে গ্রাফটা প্লট করে দেখতে পারেন। ইট শুড লুক লাইক দিস, যেখানে আমি সোর্স চার্জটাকে বসালাম আমাদের ভি আর এক্সিসের অরিজিনে, এবং এই সোর্স থেকে এবার আমি ডানে যত যাব আর এর মান বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আমি এরকম একটা ব্লু কালারের ইউ শেপ গ্রাফ পাবো। এই গ্রাফটা দেখুন পজিটিভ চার্জের জন্য এসছে। আপনি আর বাড়িয়ে দেন, ভি এর মান কমে যাবে, আর কমিয়ে দেন, ভি এর মান বেড়ে যাবে। হাউএভার আপনারা যখন সোর্সটা নেগেটিভ করে দিবেন তখন পুরো এন্টায়ার গ্রাফটা আর এক্সিসের সাপেক্ষে হরাইজন্টালি ফ্লিপ করবে। না সেম গ্রাফটা পাবেন জাস্ট উল্টা ডিরেকশনে, ভি তখন নেগেটিভ আসবে। একটু আগে যে বলেছিলাম আর টেকনিক্যালি মিন করছে এক্স ওয়াই জেড পিনটাকে। আপনি অ্যাকচুয়ালি এরকম জাস্ট একটা 2D গ্রাফ পাবেন না, বরং আপনি একটা 3 ডিমেনশনাল শেপ পাবেন। 3 ডিমেনশনাল শেপটা হবে দেখতে ফানেলের মতো। ফানেল কেন হবে সেটা একটু এক্সপ্লেন করি দেখি। আমার উপরে ভার্টিক্যাল বরাবর ভি এর মান, ডানে গেলে হচ্ছে এক্স এর মান, বামে গেলে হচ্ছে নেগেটিভ এক্স এর মান। এক্স এর ডানে যাওয়ার কারণে ভি এর গ্রাফ দেখতে আসলে এরকম ফর আ পজিটিভ সোর্স। ফর আ পজিটিভ সোর্স এক্স এর ডিরেকশন আমি যদি এদিকে যেতে থাকি ভি এর মান আসবে এরকম, তাই না? এই রাস্তাটাকে যদি আমি ট্রেস করি, ইট টার্নস আউট একটা ফানেল, যেটার এই মুখটা হবে চিকন এবং আপনি নিচে যত আসবেন এটার বেসটা বড় হতে থাকবে। সো পজিটিভ চার্জের জন্য ফানেলটা দেখতে হবে আপওয়ার্ড পয়েন্টিং, আর নেগেটিভ চার্জ ফানেলটা হয়ে যাবে ডাউনওয়ার্ড পয়েন্টিং, যেখানে এটা এখনো ভি, এটা এখনো আর। এটাকে আমরা এখন একটা অ্যানিমেশনে দেখে আসি যে ফানেলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। খেয়াল রাখবেন অলওয়েজ এই ফানেলের সেন্টারে থাকবে সোর্স চার্জটা। ফর আপওয়ার্ড পয়েন্টিং ফানেল বুঝে নেবেন সোর্সটা পজিটিভ, ফর ডাউনওয়ার্ড পয়েন্টিং ফানেল বুঝে নেবেন নেগেটিভ সোর্স চার্জ। সো বইতে বা প্রশ্নে যখন এরকম শেপ দেখবেন এটা জাস্ট একটা 2D কাট আউট অফ একটা 3 ডিমেনশনাল ফানেল। ওকে, ফার্স্ট আমরা এক্স এবং ওয়াই এক্সিসে সেন্টারে রাখা একটা পজিটিভ চার্জ থেকে ডিস্টেন্স মাপবো এবং জেড এক্সিস বরাবর আমরা সেটার পটেনশিয়ালগুলো প্লট করবো। অ্যান্ড উই গেট দিস বিউটিফুল ফানেল লাইক শেপ, যেটা উপর থেকে তাকালে লুকস লাইক অনেকগুলো রিংয়ের কালেকশন, বাট ইন 3 ডিমেনশন ইট ইজ অ্যান আপসাইড পয়েন্টিং পোটেনশিয়াল ফানেল, যেটার শুধুমাত্র 2 ডিমেনশনাল ক্রস সেকশনটা আমরা স্লাইডে দেখতে পাই। ফর আ পজিটিভ চার্জ দ্য ফানেল ইজ আপওয়ার্ড পয়েন্টিং। ফর আ নেগেটিভ চার্জ হাউএভার প্লেসড অ্যাট দ্য সেন্টার, এটার পোটেনশিয়াল ফানেলটা হবে ডাউনওয়ার্ড, বিকজ প্রত্যেকটা লোকেশনে ভি এর ভ্যালু নেগেটিভ। ওয়ান্স অ্যাগেন এটা উপর থেকে তাকালে লুকস লাইক অনেকগুলো রিংয়ের কম্বিনেশন, এটা একটু পরে আমাদের কাজে দেবে। এটার ফ্রন্ট ভিউ থেকে 2D স্লাইসটা আমরা গ্রাফে দেখতে পাই ভি ভার্সেস আর গ্রাফে। এটা দেখে কি লাভ হলো আমার? এটা কি জানার জন্য জানল দেখলাম নাকি অন্য কোনো কারণ আছে? আমি একটু রিমাইন্ডার দিতে চাই, এই ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম when we are dealing with positive charge naturally এরা অলওয়েজ প্রেফার করবে potential ডাউনহিল রাস্তা, একটা নেগেটিভ চার্জ অলওয়েজ প্রেফার করবে potential আপহিল রাস্তা। এটা নেচারাল ল, ন্যাচারালি অলওয়েজ এই জিনিসটা সত্যি হতেই হবে। এখন আমরা আরেকটা অ্যানিমেশন দেখব, ওই অ্যানিমেশনে আমরা এই আপহিল অ্যান্ড ডাউনহিলটা ওয়ান্স অ্যান্ড ফর অল ফুল প্রুফ ভাবে দেখা শুরু করব। অ্যানিমেশনটাতে কি কি থাকবে আমি একটু এক্সপ্লেন করে নিই আগে। অ্যানিমেশনটাতে আমি 3 ডিমেনশন আবার ওই দুইটা ফানেলই দেখাবো, যেখানে এক্স অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর আপনাদের আর দেব এবং জেড এক্সিস বরাবর আমি পোটেনশিয়ালটা মাপতে থাকবো। প্রথমে অ্যানিমেশনের শুরুতে আমি সেন্টারে একটা পজিটিভ চার্জ বসাবো এবং ওই পজিটিভ চার্জের জন্য তার আপওয়ার্ড পয়েন্টিং ফানেলটা দেব সোর্স। অ্যান্ড আফটার দ্যাট আমি অবজারভার চার্জ দুই টাইপের আনবো একটা একটা। প্রথমে আমি একটা পজিটিভ সোর্সের সামনে পজিটিভ অবজারভার চার্জ আনবো, তখন দেখবো কি হয়। অ্যান্ড আফটার দ্যাট আমি
সেম পজিটিভ সোর্স চার্জের সামনে একটা নেগেটিভ চার্জ আনবো, তারপরে দেখব কি হয়। আমরা এই আপহিল এবং ডাউনহিল রাস্তাটাই দেখতে পাবো। অ্যাকর্ডিংলি ওইটাকে আমরা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখব, দেখার মাধ্যমে আপনারা একটা খুবই ইন্টারেস্টিং একটা টার্ন আউট পাবেন যে এই আপহিল অ্যান্ড ডাউনহিল কিভাবে আমাদের খুব পরিচিত একটা জিনিস এক্সপ্লেন করতে পারে। সেকেন্ড অ্যানিমেশনে আমরা সেম জিনিস দেখব, বাট ওইবার আমরা একটা সোর্স হিসেবে নেব নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জের আমরা একটা নেগেটিভ ফানা লাগবো, তারপর একবার পজিটিভ একটা অবজারভার আনবো, একবার নেগেটিভ একটা অবজারভার আনবো। তাদের আপহিল অ্যান্ড ডাউনহিল রাস্তা দেখার মাধ্যমে আমরা আমাদের পরিচিত একটা জিনিসের এক্সপ্লেনেশন চেক করার চেষ্টা করব। লেটস গো। ওয়ান্স অ্যাগেন সেন্টার একটা পজিটিভ চার্জ আমরা রাখবো এবং তার পোটেনশিয়াল সারফেস চারপাশে আমরা ড্র করলাম। এবার আমি একটা খুব কাছে সোর্স থেকে একটা লাল ডট পয়েন্টে একটা অবজারভার চার্জ রাখবো। ইউ সি পয়েন্টটা খুবই কাছে, ওখানে আমি প্রথমে একটা পজিটিভ চার্জ রাখবো, দেন আবার নেগেটিভ চার্জ রাখবো। লেটস সি পজিটিভ চার্জ ফ্রম রেস্ট রিলিজ করলে কি হয়। ইট জাস্ট ফলস ডাউন। আবার দেখি, ইট ফলস ডাউন। এই জিনিসটা কেন হচ্ছে? এই জিনিসটা হচ্ছে বিকজ অবজারভার চার্জ এসে দেখতে পাচ্ছে বল আমার সামনে একটা পোটেনশিয়াল হিল আছে, অ্যান্ড আমার বিহেভিয়ার তো হচ্ছে সেই পোটেনশিয়াল হিল বেয়ে ডাউন হিল নেমে যাওয়া। সে জাস্ট তার ন্যাচারাল ডিরেকশনটা ফলো করছে। বাট সেম প্রসেসটা আমরা যদি উপর থেকে তাকাই, এটা এখনো ডাউন হিলই যাচ্ছে, বাট ইট লুকস লাইক অ্যাজ ইফ অবজারভার চার্জটা সোর্স থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? সেম ঘটনা, আমি জাস্ট উপর থেকে তাকাচ্ছি। নাও এটাকে আমরা বলি রিপালশন ফোর্স। লাইক সিমিলার চার্জ হলে একটা চার্জ আরেকটা থেকে দূরে চলে যায়। এবার সোর্সটা সেম রেখে আরেকটা দূরে এই লাল ডট লোকেশনে আমি এবার নেগেটিভ চার্জ রাখবো, রাইট? সোর্স থেকে অনেক দূরে নেগেটিভ চার্জ রাখলে দেখি ফার্স্টে কি হয়, তারপর আমরা ওটা রিপিট করে দেখব। নেগেটিভ চার্জটা বসার সাথে সাথেই এরকম পোটেনশিয়াল হিল বেয়ে উপরে উঠে যায়। লেটস লুক এট দ্যাট अगेन। উপরে উঠে যাচ্ছে কেন? ওয়েল, পোটেনশিয়াল আপ হিলে ওঠা নেগেটিভ চার্জের কাজ, এটা তার ন্যাচারাল ডিরেকশন। দ্যাটস ওয়াই সে সোর্সের হিল বেয়ে আপওয়ার্ড ডিরেকশনে উঠে গেছে। সেম অ্যানিমেশনটা আমি যদি উপর থেকে তাকাই, নাও ইট লুকস লাইক একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ সোর্সের কাছে চলে আসছে, যেটাকে আমরা বলি ফোর্স অফ অ্যাট্রাকশন। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে প্লাস এবং মাইনাস পোটেনশিয়াল হিলের সামনে যার যার যেরকম বিহেভিয়ার করা উচিত সে সেটাই করছে। ওটাকে আমরা পড়ে নিচ্ছি রিপালশন অথবা অ্যাট্রাকশন ফোর্স নামে। সেম প্রসেসটা আমরা যদি একটা নেগেটিভ সোর্সের জন্য চিন্তা করি, এবার আমরা কাছে একটা পয়েন্ট রাখবো নেগেটিভ, তারপর আমরা পজিটিভ রাখবো, তারপর দেখি কি হয়। তো ফার্স্ট খুব কাছে নেগেটিভ সোর্সের কাছে আমরা একটা নেগেটিভ চার্জ রাখলাম, সিমিলার চার্জ হয়ে গেল। এখন নেগেটিভ চার্জ কি করছে? হিল বেয়ে উপরে উঠে যাচ্ছে, বিকজ এটা নেগেটিভ চার্জেরই কাজ। তার কাজ যখনই আমি কোনো সোর্সের পোটেনশিয়াল হিল দেখব, এটা বেয়ে আপওয়ার্ড ডিরেকশনে উঠে যাব। আর ইন দিস কেস আপওয়ার্ড ডিরেকশনে উঠে যাওয়াটা লুকস লাইক একটা নেগেটিভ চার্জ, অবজারভার চার্জ, আর একটা সোর্স নেগেটিভ চার্জ থেকে দূরে সরে যাচ্ছে, যেটাকে আমরা পড়ি ইন টার্মস অফ ফোর্স অফ রিপালশন। বাট অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি, ইলেকট্রন তার ন্যাচারালি চোজেন রাস্তাটা ফলো করছে, আর কিছু না। নেক্সট আমরা ট্রাই করব নেগেটিভ সোর্স চার্জ থেকে দূরে কোথাও একটা পজিটিভ চার্জ রাখার মাধ্যমে। আগে আপনারা প্রেডিক্ট করতে পারছেন এখানে কি হওয়া উচিত। পজিটিভ চার্জটা দেখবে আমার সামনে একটা সোর্স বসে আছে, তার পোটেনশিয়াল হিল নিচের দিকে পয়েন্ট করছে, আর আমার কাজ হচ্ছে হিল বেয়ে ডাউন হিলে চলে যাওয়া। সো সে তার পছন্দের রাস্তায় যাবে, এরকম ডাউনওয়ার্ড লোকেশনে চলে যাবে। বাট ঘটনাটা যদি আমরা ওপর থেকে ডিফারেন্ট পার্সপেক্টিভে মাপি, ইট উইল লুক লাইক অ্যাজ ইফ এই পজিটিভ চার্জটা, পজিটিভ অবজারভার চার্জটা সোর্স নেগেটিভ চার্জের কাছে চলে আসছে, তাই না? অপোজিট চার্জ হওয়ার কারণে পজিটিভ চার্জটা কাছে চলে আসছে। এই কাছে চলে আসাটাকে আমরা বলি ফোর্স অফ অ্যাট্রাকশন। ইউ সি, জাস্ট একটা 2 ডিমেনশনাল কোনো ধরনের মজা ছাড়া একটা গ্রাফকে আমরা যখন 3 ডিমেনশনাল দেখি, একটু পার্সপেক্টিভ চেঞ্জ করি, সবকিছুর মিনিং কেমন চেঞ্জ হয়ে যায়। ইকুয়েশনে দেখানো এই জিনিসটা তেমন একটা ইজি আর হতো না। আপনারা জাস্ট ভিজুয়ালি দেখার মাধ্যমে এখন আপনারা মাচ ডিপলি বুঝতে পারছেন ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন জিনিসটা কি। আমি আবার বলছি, ডিপ ডাউন যা ঘটনা ঘটে, দোজ আর কন্ট্রোলড বাই ইলেকট্রিক ফিল্ডস, which is a vector field, and আজকে আমরা যেটা দেখতে পেলাম পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল অফ সোর্সেস। অবজারভার চার্জগুলো তাদের নেচার যা বলে সেটাই করে,
তারা জাস্ট তাদের পরিচিত রাস্তাটা, পছন্দের রাস্তাটা ফলো করে, আর ফলো করার কারণে যা হয় সেটাকে আমরা ডিফারেন্ট নাম দিই। এগুলো কোনো গায়েবী কারণ না। দিস থিং ইজ ফিজিক্স। আমরা এখন অনেকক্ষণ কিছু ইকুয়েশনস দেখলাম, ভিজুয়ালি গ্রাফ দেখলাম। লেটস গেট ইনটু সাম প্রবলেমস। আমরা এখন দেখব যে মাল্টিপল সোর্স চার্জ থাকলে তাদের পোটেনশিয়াল কিরকম আসে, যেটা একটু আগে এক্সপ্লেন করেছিলাম। ফর এ সিঙ্গল পয়েন্ট চার্জ V এর ইকুয়েশন would look like this, যেখানে all I need is Coulomb constant, কোন চার্জটা নিচ্ছি তার থেকে কত দূরে বসছি। If I have multiple source charges, প্রত্যেকের V আলাদা আলাদাভাবে আমার যোগ করতে হবে। That would give me my net V. Only thing different between this V and E is that এখানে কোনো ডিরেকশন ইনভলভ না। Yes, that's what this whole thing means. যখন আমাদের একটা সিস্টেম অফ চার্জ থাকবে, we sum all the individual potentials. প্রথমটা, এখানে আমাকে 3টা চার্জ দেওয়া আছে, Q -5 ন্যানোকুলম +5 ন্যানোকুলম। প্রত্যেকেই প্রত্যেক থেকে কত দূরে আছে প্রশ্ন বলে দিয়েছে। এই ডট হচ্ছে আমার অবজারভার লোকেশন, অবজারভিং পয়েন্ট, মানে আমি এখানে বসে রিডিং নেব। এই অবজারভেশন লোকেশনে বসে আমি যদি 3জন সোর্স চার্জের নেট ভি মাপি, প্রশ্ন বলে দিচ্ছে সেই নেট ভি হতে হবে 3140 ভোল্টের সমান। যদি হয়, প্রশ্ন জিজ্ঞেস করছে এই আননোন কিউ এটার মান কত। আমার এই লজিকেই ফলো করতে হবে। কনসেপ্টিং আইডিয়া 3, ভি নেট ইজ ইকুয়াল টু 3টা চার্জ আমি একটু নাম দেই বোঝার সুবিধার্থে। 1, 2, 3। এটা 1 নম্বর চার্জ, 2 নম্বর চার্জ, 3 নম্বর চার্জ। আপনারা না দিলেও পারেন, এটা জাস্ট টু কিপ ট্র্যাক অফ থিংস। V1, V2, V3। V1 এর জন্য বসবে Q1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, অবজারভেশন পয়েন্ট থেকে Q1 কত দূরে আছে সেটা। লেটস কল দ্যাট R1 প্লাস Q2 4 পাই এপসাইলন নট R2 প্লাস Q3 4 পাই এপসাইলন নট R3। এবার ইনফরমেশন ফিল আপ করি। Q1 এর মান হচ্ছে +5 ন্যানোকুলম, আর এটা অবজারভেশন পয়েন্ট থেকে এতটুকু দূরত্বে, which is exactly same as 2 centimeter. So +5 nanocoulomb, Coulomb constant times 2 centimeter. Be careful, এটাকে স্কোয়ার করবেন না, এটা not electric field but potential. Plus Q2 হচ্ছে শুধুমাত্র চার্জ Q, এটার মান জানি না, যা আছে তা রেখে দেবেন। 4 পাই এপসাইলন নট, এবং এটা অবজারভেশন পয়েন্ট থেকে এই কোনাকুনি ডিস্টেন্সে ধরে কতটুকু আছে দেখি। এটা কতটুকু হবে, এটা একটা রাইট ট্রায়াঙ্গুলার অংশ, হাইপোটেনাস 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, এটা ইউজ করে আমাদের হাইপোটেনাসটা বের করতে হবে। তো দেখি কত হয়। This would be root over something square plus something square. So this distance is আমাদের Q2 থেকে সেকেন্ড ডিস্টেন্সটা কত, অবজার্ভিং ডিস্টেন্সটা কত, that is 4.47 সেন্টিমিটার। 4.472 সেন্টিমিটার। ব্যাস, এটা আসলো কিউ থেকে অবজারভেশন পয়েন্ট কতটুকু দূরে। Q3 ছিল আমার -5 ন্যানোকুলম, 4 পাই এপসাইলন নট, এটা হওয়ার এতটুকু দূরত্বে, which is 4 সেন্টিমিটার। এই সব কিছু should be equal to 3.3140 ভোল্ট। 3140 ভোল্ট। আমার অনলি মিসিং থিং হচ্ছে এই কিউ, এটাকে আমার সিম্পলিফাই করতে হবে। সো প্রথমে একটা টার্ম সিম্পলিফাই করি। প্রথমে V1 in this case is 5 times 10⁻⁹ Coulomb constant
4 pi epsilon naught times 2 times 10 to the power minus 2. This is equal to 2246.888 volt plus V2 ক্ষেত্রে আমি Q জানি না, নিচের পার্টটা আমরা একটু পর বের করবো যেহেতু এখানে অনলি থিং মিসিং Q। V3 টা আমরা এই সূচকে বের করে ফেলি। V3 ক্ষেত্রে অনলি চেঞ্জ হবে এটা 4। This is equal to 1123.444 volt, বাট এটা ছিল নেগেটিভ চার্জ, দ্যাটস ওয়াই এই সাইনটা আমার মাইনাস রাখতে হবে। এবার দেখি কিউর নিচের অংশটা কত, 4 pi epsilon naught times 4.472 times 10 to the power minus 2. This is equal to 4.97577 into 10 inverse 12. ওকে, ডানে এখনো 3140 ভোল্ট। এবার জাস্ট আমরা সাইড চেঞ্জ করে বাকি সব কিছুকে আননোনগুলোকে ডানে রেখে দিই। কিউ ডিভাইডেড বাই 4.97577 into 10 inverse minus 12 equal to 3140 volt minus 2246.888 volt plus 1123.444 volt. দেখি ডান পাশটা কত হয়, 31140 minus 2246.888 plus 1123.444. This is equal to 2016.556 volt. এটার সঙ্গে আমি যদি নিচের অংশটা গুণ করি, নিচের অংশ আজিম এই পুরো জিনিসটা গুণ করি, আমি বাম পাশে পেয়ে যাব কিউর পরিমাণ কত। So 4.97577 into 10 to the power minus 12 গুণ 2016.556. This is equal to 10.034 into 10 inverse 9. আর বামে যেহেতু চার্জ একা, this is now কুলম ইউনিট আসবে। So আমার মিসিং যে কিউটা ছিল that is roughly 10 nanocoulomb, বাকিগুলো 5 nanocoulomb করে, আর কিউটা হবে 10 nanocoulomb. This is Q. Incepting ideas 4. এখানে দুইটা ডায়াগ্রাম, বাট both of them asking the same thing. এটা হচ্ছে ডায়াগ্রাম অনুযায়ী মাল্টিপল সোর্স চার্জের কারণে এই ডট অবজারভেশন লোকেশনে নেট ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে। আমাদের আইডিয়া হচ্ছে সবগুলোকে আলাদা আলাদাভাবে ভি সোর্স হিসেবে ধরে নিয়ে তাদের ভি গুলোকে যোগ করা, দ্যাট উড বি মাই নেট পোটেনশিয়াল। সো কথা না বাড়িয়ে ডিরেক্টলি ওখানে চলে যাই। কনসেপ্টিং আইডিয়াস 4. সো বাম পাশের ছবিটা প্রথমে নেই, which is the triangle. So triangular ক্ষেত্রে V net would be given by V1, V2, V3. Once again এটা জাস্ট নিচের জন্য, আমি এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। তিনটা চার্জই এখন কিন্তু বসা আছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ভার্টেক্সে। তিনটা কোণায় বসে আছে, তিনটা সাইড তার সমান। সেই টাইপের সমান থাকলে মাঝখানে যে ডটটা আছে অবজারভেশন লোকেশন দেওয়া আছে এটাকে বলা হয় ইন সেন্টার। আর এই ইন সেন্টার হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে সাইড লেন্থ যত আছে 3 সেন্টিমিটার ডিভাইড বাই √3 অ্যামাউন্ট ডিস্টেন্স দূরে থাকবে। অর্থ ফার্স্ট চার্জ থেকে অবজারভেশন পয়েন্ট যে দূরত্বে, সেকেন্ড চার্জ থেকেও সেম দূরত্বে, থার্ড চার্জ থেকেও সেম দূরত্বে। ইন দিস কেস প্রত্যেকের ডিস্টেন্সটা আমি কমন নিতে পারি। আর একটা জিনিস কমন যায়, দ্যাট ইজ কুলম্ব কনস্ট্যান্ট। সো ইন দিস কেস
আর সবার জন্য সমান। So I could just sum 3 জনের চার্জ কত। ঠিক আছে, আমার কাছে এখানে শেষ। 1/4/5 epsilon naught আর হচ্ছে সাইড লেংথ 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই √3। এটার সঙ্গে 3টা চার্জ যোগ করতে হবে। 3টা চার্জ, একটা 2 ন্যানোকুলম, একটা -2 ন্যানোকুলম আর একটা 1 কুলম। সো এই নিচের দুইটা যোগ হয়ে 0 হয়ে যাবে, পরে থাকে শুধু 1 ন্যানোকুলম which is 10^9। ব্যাস, কিছু করলে this is your net potential at the in center 896,544 ভোল্ট। এটা ছিল বাম পাশের ছবিটা। ডান পাশের ছবিটাতে একই কাজ। ডান পাশের ছবিতে আমার প্রত্যেকটার সঙ্গে ডিস্টেন্স বের করে নিতে হবে আগে। So let's call this 1, this is 2, this is 3. This is right. V net is equal to V1, V2, V3. এবার কিন্তু অবজারভেশন থেকে সবার দূরত্ব সেম না, সো আমি আর কে কমন নিতে পারবো না। আমি কমন নিতে পারবো কুলম কনস্ট্যান্টটাকে, Q1 R1, Q2 R2, Q3 R3। Let's see Q1 কোনটা। Q1 হবে 1 থেকে দূরত্ব যেটা 4 সেন্টিমিটার। Q2 হবে কোনাকুনি এটা R2, R3 হবে 3 সেন্টিমিটার। সো R2টা বের করতে হলে আমার একটু পিথাগোরাস ইউজ করতে হবে। সো আগে যেগুলো জানা সেগুলো বসিয়ে ফেলি। 1 হচ্ছে 2 ন্যানোকুলম 4 সেন্টিমিটার দূরে, 2 ন্যানোকুলম 4 সেন্টিমিটার দূরে। Q2 হচ্ছে -1 ন্যানোকুলম কোনাকুনি ডিস্টেন্স, সো আমার পিথাগোরাস ইউজ করতে হবে √ something squared plus something squared। ফার্স্ট সামথিংটা হচ্ছে 4 সেন্টিমিটার, পরের সামথিংটা হচ্ছে 3 সেন্টিমিটার। দিস ইজ 5 সেন্টিমিটার। R2 মান হচ্ছে 5 সেন্টিমিটার। থার্ড Q3, Q3 হচ্ছে 3 সেন্টিমিটার দূরে। ও মানটা কত? 2 ন্যানোকুলম, 2 ন্যানোকুলম, আর এটা হবে 3 সেন্টিমিটার দূরে। এবার তো সবকিছু কোয়েশনে পেয়ে গেছি, ভ্যালু বসাবো। কুলম কনস্ট্যান্টটা বসাই 4π epsilon naught times একটা সামথিং প্লাস আরেকটা সামথিং প্লাস আরেকটা সামথিং। প্রথম সামথিং এর উপরে 2 ন্যানোকুলম, নিচে 4 সেন্টিমিটার। সেকেন্ড সামথিং এর উপরে -1 ন্যানোকুলম, নিচে 5 সেন্টিমিটার। থার্ড সামথিং এর উপরে 2 ন্যানোকুলম, নিচে 3 সেন্টিমিটার। সব কিছু করলে আমি নেট পটেনশিয়াল পাচ্ছি 868.79667 volt. This is my answer. With that, other problems are done. Let's go to the next page. দেখি এই প্রশ্নে কি জানতে চাচ্ছে। Here you have একটা 2 ন্যানোকুলম সোর্স চার্জ, যেটা একেবারে সেন্টারে বসানো, এবং তার চারপাশে দুটো ডিফারেন্ট রেডিয়াসের দুটো ডিফারেন্ট সার্কেল আঁকা ড্যাশড স্ট্রোক লাইন দিয়ে।
এবং 3টা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে A, B, C, যেগুলো কিনা ডিফারেন্ট লোকেশনে বসানো আছে এই ড্যাশড সার্কেলগুলোর উপরে। প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট দিস পয়েন্টস A, B and C? 3টা লোকেশনে V কত হবে ডিউ টু দিস 2 ন্যানোকুলম চার্জ। 2 নম্বরে জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য পটেনশিয়াল ডিফারেন্সেস যখন আমি A থেকে B তে ডেল্টা V মাপবো, ভোল্টেজ মাপবো, অ্যান্ড দেন B থেকে C তে যখন আমি ভোল্টেজটা মাপবো। সো লেটস সি কি করতে হবে। দিস ওয়াজ সামথিং আইডিয়াস 5, রাইট? ইয়েস 5। সেখানে একটা সোর্স চার্জ আছে 2 ন্যানোকুলম। ওখান থেকে প্রত্যেকটা পয়েন্ট কত দূরে আছে সেটা জানা হয়ে গেলেই আমার V বের হয়ে যাচ্ছে। সো প্রথমে VA at A location would be 2 ন্যানোকুলম চার্জ 4πε0, এবং ওইটা ফার্স্ট সার্কেল আছে যেটা কিনা 1 সেন্টিমিটার away from this 2 ন্যানোকুলম চার্জ। সেখানে জাস্ট আমি 1 সেন্টিমিটার বসাবো, যা পাবো দ্যাট would be my VA। বাট ইন্টারেস্টিং থিং হচ্ছে B পয়েন্টও কিন্তু সেম 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে ফ্রম দিস 2 ন্যানোকুলম চার্জ। তার মানে VA এবং VB এক্স্যাক্টলি সমান হবে। দেখি এটা কত। উপরে 2 ন্যানোকুলম, নিচে 4πε0 times 1 centimeter. This gives me 1797.5104 ভোল্ট। এই পরিমাণ পটেনশিয়াল A এবং B পয়েন্টেই দুই জায়গায় পাওয়া যাবে, একই ভ্যালু পাওয়া যাবে। Let's see VC কত হবে। VC এর ক্ষেত্রে সোর্স এখনো সেম, অনলি ডিস্টেন্সটা ডাবল হয়ে গেছে। আগে 1 সেন্টিমিটার, এখন 2 সেন্টিমিটার। সো পুরো জিনিসটাকে আমার জাস্ট আরেকটা 2 দিয়ে এখানে গুণ করতে হবে। দিস ইজ এক্স্যাক্টলি VA বা VB এর হাফ। যেহেতু ডিস্টেন্স ডাবল হয়ে গেছে, পটেনশিয়াল হাফ হয়ে যাচ্ছে। দিস ইজ V। দিস ওয়াজ এক নাম্বার অফ ইনসেপ্টিং আইডিয়াস 5। 2 নম্বরে জানতে চাচ্ছিল পটেনশিয়াল ডিফারেন্স। একবার VAB, A এবং B এর মধ্যে, VB minus VA, এটা যেহেতু এদের দুইজনের পটেনশিয়াল সেম, আলাদা আলাদাভাবে দিস চেঞ্জ উড বি 0 ভোল্ট। ব্যাস, এখানে আর কিছু করার নাই। আমরা কিছু দূর সামনে গিয়ে দেখতে পাবো এই টাইপের সিনারিও, যেখানে এমন একটা রাস্তা ট্রেস করা হবে যে রাস্তাটা সোর্স থেকে সমান দূরত্বে থাকবে, এবং যে রাস্তার উপর মোর স্পেসিফিকলি যে কোনো পয়েন্টে আমি যদি পটেনশিয়াল মাপি আমি সেম পটেনশিয়াল পাবো। ইন সাচ এ ওয়ে যাতে ওই সার্ফেসের উপরে যে কোনো লোকেশনে দাঁড়িয়ে, যে কোনো 2টা লোকেশনে দাঁড়িয়ে আমি যদি পটেনশিয়াল মেপে পটেনশিয়াল ডিফারেন্স বের করি, ওটা অলওয়েজ 0 ভোল্ট হবে। এই টাইপের ইমাজিনারি বা ফিজিক্যাল সার্ফেস যাই পাই না কেন যেখানে পটেনশিয়াল ডিফারেন্স 0, আমরা এটা জানতে পারবো যে ওই টাইপের সার্ফেসকে বলা হয় ইকুইপটেনশিয়াল সার্ফেসেস। এটা এখন যাচ্ছি না, আমরা একটু পরে যাব। ইকুইপটেনশিয়াল সার্ফেসেস, বাংলা এটাকে আই গেস সমবিভব তল বলে। নামের মধ্যেই আছে, এটা এমন একটা সার্ফেস যার উপরে যে কোনো লোকেশনে পটেনশিয়াল পার্টটা ইকুয়াল হবে। আমাদের VA এবং VB এরা একটা সিম্পল ইকুইপটেনশিয়াল সার্ফেসের উপর আছে বলেই তাদের পটেনশিয়াল ডিফারেন্স 0 আসছে। 2 তার একটা জিনিস জানতে চেয়েছিল, VCB, ডেল্টা VCB, এটা সমান লিখেছে ওরা VB মাইনাস VC, VB মাইনাস VC। এবার কিন্তু ওরা ডিফারেন্ট ভ্যালু, সো আমার খেয়াল রাখতে হবে VB সমান হচ্ছে 1797.504 মাইনাস VC হচ্ছে 898.7552। This would be 898.7552 ভোল্ট। আর এক্স্যাক্টলি ডাবল হয়েছিল যেহেতু পটেনশিয়াল, তাছাড়া বাদ দিলে একটাই সিঙ্গেল পরিমাণ বাকি থাকে। সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। দিস ওয়াজ কিউ অফ ইনসেপ্টিং আইডিয়াস 5। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য অথবা কালেকশন অফ পয়েন্ট চার্জের জন্য, মোর প্রিসাইসলি উই কল দেম নন ইউনিফর্ম সোর্সেস, এদের জন্য পটেনশিয়াল দেখতে কেমন হয়।
এবং সোর্সগুলো ছিল ডিসক্রিট, একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ বা পয়েন্ট চার্জের অসংখ্য কম্বিনেশন এরকম দেখলাম যে একসঙ্গে অনেকগুলো পয়েন্ট চার্জ পাশাপাশি বসা থাকলে এদের এফেক্টগুলো যোগ হয়। সো এই টপিকটার উপরে কিছু এক্সারসাইজ প্রবলেম লিস্ট করা আছে, দেখতে পারেন প্রত্যেকটা বইয়ের কত নম্বর পেজ এবং কত নম্বর প্রবলেম আপনারা নিজে ট্রাই করতে পারেন, সিমিলার টু দ্য প্রবলেমস উই হ্যাভ সিন ইন দিস ক্লাস।